আচ্ছা, টপোলজির ক্ষেত্রে ঠিক আছে, আমরা এবার প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেস আলোচনা, প্রোডাক্ট টপোলজি আলোচনা করব। তো প্রোডাক্ট টপোলজি আলোচনা করার আগে আমি কতগুলো জিনিস আছে সেগুলো একটু বলার দরকার আছে, সেই জিনিসগুলো বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, কি কি বলার দরকার আছে সবই তোমরা মোটামুটি জানো, আমি খুব সংক্ষেপেই বলবো, খুব বেশি টাইম নেব না। এক নম্বর হচ্ছে যে ইন্ডেক্সিং বলে একটা বিষয় আছে, এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? ইন্ডেক্সিং, তো ইন্ডেক্সিং বিষয়টা কি, বা ইন্ডেক্স সেট, ইন্ডেক্স সেট বা ইন্ডেক্সিং। আচ্ছা, ইন্ডেক্স সেটের আমি এরকম ভাবে ডেফিনেশনে যেতে চাইছি না। ইন্ডেক্স সেট বা ইন্ডেক্সিং করা মানে একটা নাম্বারিং করা। হ্যাঁ, এ ইন্ডেক্স সেট, ঠিক আছে, ইজ ডিনোটেড বাই, আচ্ছা, তোমাদের যেই বইটা ফলো করছি, হ্যাঁ, মুঙ্কার্সের বই, সেই বইতে ইন্ডেক্স সেটকে জে দিয়ে ডিনোট করা হয়েছে, তবে বিভিন্ন বইতে আই দিয়েও থাকে, বিভিন্ন বইতে এইভাবেও থাকে, এই যে এই চিহ্নটা। তো এখানে যেহেতু জে দিয়ে আছে বলে আমি জে দিয়ে বলছি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে এই বইতে একটা ইন্ডেক্স সেটকে জে দিয়ে ডিনোট করা হয়েছে, অ্যান্ড ইন্ডেক্সিং করা মানে হচ্ছে নাম্বারিং করা। এই ইন্ডেক্স সেট ইজ ডিনোটেড বাই জে অ্যান্ড ইজ এ সেট অফ নাম্বারস। ইন্ডেক্স সেটটা হচ্ছে একটা সেট অফ নাম্বারস। কিরকম বিষয়টা, ধরো যদি ইন্ডেক্স সেটটা এরকম হয়, 1 2 3 4 ডট ডট করে এন, ঠিক আছে? যদি ইন্ডেক্স সেটটা এরকম হয়, ঠিক আছে, তাহলে তার আগে একটা জিনিস বলি। ধরো লেট আমি এরকম একটা কালেকশন নিলাম, নাম দিলাম আলফা, যেখানে আলফা বিলং করছে জে তে, মানে ইন্ডেক্স সেটে, হ্যাঁ, বি এ ফ্যামিলি অফ, ফ্যামিলি কেন বলছে, একটা কালেকশনকে ফ্যামিলি বলা হয়, ঠিক আছে, সেটস, এ ফ্যামিলি অফ সেটস, নন এমটি বললে আরো ভালো হতো, যাই হোক, ফ্যামিলি অফ সেটস। তাহলে কি বললাম, যে এ আলফা গুলো হচ্ছে একটা ফ্যামিলি অফ বা কালেকশন অফ সেটস, হ্যাঁ। আচ্ছা, আলফা গুলো যেখানে জে তে আছে, যদি জে এর মানটা, ইন্ডেক্স সেটটা যদি 1 2 3 4 5, ধরো এরকম একটা ফাইনাইট সেট হয়, ঠিক আছে, ইন্ডেক্স সেটটা ধরো এরকম একটা ফাইনাইট সেট হলো, 1 2 3 4 5, ইন্ডেক্স সেট মানে নাম্বারের সেট, তাহলে নাম্বারের সেট মানে ধরো ফাইনাইট নাম্বারের সেট, কটা নাম্বার আছে, 5টা নাম্বার আছে, তাহলে এই যে কালেকশনটা, এই কালেকশনটাকে আমি এরকম 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 একটা এ আকারে লিখছি, ঠিক আছে, এ। তাহলে এই কালেকশনটা, যেটাই স্ক্রিপ্টেড এ মানে পেঁচানো হাতের যে এটা আছে, সেই এটা কত হবে জানো, কারা থাকবে এই কালেকশনে, A1। জে এর মান তাহলে কি কি হতে পারে, বা আলফার মান কি কি হতে পারে, বলো আলফার মান কি কি হতে পারে, জে যেহেতু 1 2 3 4 5, তাহলে আলফার মান কি হতে পারে, আলফার মান, জে যেহেতু 1 হতে পারে, তাহলে আলফার মান 1। আলফার মান আবার কি হতে পারে, আলফা জে তে আছে, তাহলে আলফার মান 2ও হতে পারে, কারণ জে সেটটা ভালো করে দেখো, আলফা গুলো জে সেটে আছে, আর জে সেটটা আমরা 1 2 3 4 5 এইটা নিয়েছি। আবার আলফার মান 3 হতে পারে, আলফার মান 4 হতে পারে, আলফার মান 5 হতে পারে। তাহলে এই যে ক্যাপিটাল এ দিয়ে যে কালেকশনটা আছে, সেই কালেকশনে কটা সাবসেট আছে, 5খানা সাবসেট আছে, A1 A2 A3 A4 A5। তাহলে এইটা হচ্ছে বি এ কালেকশন অফ, হ্যাঁ, 5 সেটস, পাঁচটা, 5টা সেটের কালেকশন। আচ্ছা, যদি কেউ ধরো যে স্যার ইন্ডেক্স সেটটা এরকম 1 2 3 4 ডট ডট করে এন, এন মানে এন এর মানটা জানি না কিন্তু ফাইনাইট, তাহলে এই কালেকশনে কে থাকবে, ক্যাপিটাল এ তে A1, জে এর মান 1 বলে আলফা 1 হতে পারে, আলফা 2 হতে পারে, এইভাবে চলতে চলতে আলফা 3 হতে পারে, ডট ডট করে আলফা এন। তাহলে এটাও কি হবে, একটা কালেকশন অফ কটা সেট, এবার এন সেটস, মানে ফাইনাইট সেট। ধরো জে এর মানটা 1 2 3 ডট ডট করে ছেড়ে দিলাম, মানে সোজা কথায় হচ্ছে ন্যাচারাল নাম্বার, বা অনেক বইতে এটাকে জেড প্লাস বলে। জেড প্লাস মানে জানো, জেড প্লাস মানে পজিটিভ ইন্টিজার, জেড প্লাস মানে পজিটিভ ইন্টিজার। তাহলে জেড প্লাস আর এন একই, কারণ কোন কোন বইতে দেখবে যে অনেক সময় এন এর বদলে জেড প্লাস এই টার্মটা ইউজ করে, ঘাবড়ানোর কিছু নেই, দ্যাট ইজ পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার, কোনো পার্থক্য নেই। তখন এই যে কালেকশন, সেই কালেকশনে কারা থাকবে বলতো, যে যদি 1 2 3 ডট ডট হয়ে যায়। আচ্ছা, এই অবধি দেখো যে প্রথমে ছিল ফাইনাইট, 5টা এলিমেন্ট কন্টেন্ট করছে, তাহলে ইন্ডেক্সের ফাইনাইট হতে পারে,
আচ্ছা, এখানে ইন্ডেক্স সেট এটাও ফাইনাইট, কিন্তু এখানে এন খানা এলিমেন্ট আছে। আর এবার ইন্ডেক্স সেট কি আছে গো? এবার ইন্ডেক্স সেট কি আছে? এটা কি ফাইনাইট সেট? এটা ফাইনাইট না, এটা ইনফাইনাইট। তাহলে এইবার ইন্ডেক্স সেটটা ইনফাইনাইট, এবং ইনফাইনাইটটা কিরকম? 1, তারপরে 2, তারপরে 3। তাহলে জে এর মানগুলো যা ইচ্ছা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম হতে পারে। তাহলে এ আলফা, তাহলে আলফা গুলো যদি জে তে থাকে তাহলে আলফা গুলো 1, 2, 3, 4 এরকম হবে। তার ফলে ক্যাপিটাল এ এই কালেকশনে কারা থাকবে? এবার এই কালেকশনে কতগুলো সেট থাকবে? ফাইনাইট সংখ্যক সেট থাকবে না ইনফাইনাইট সংখ্যক সেট থাকবে? ডট ডট করে ইনফাইনাইট। ইনফাইনাইট, বি এ কালেকশন অফ ইনফাইনাইট সংখ্যক সেট। কিন্তু এই ইনফাইনাইটটাকে বলে কাউন্টেবলি ইনফাইনাইট। আমি আসবো এই কাউন্টেবলি ইনফাইনাইট নিয়ে বলবো বলেই আজকে, ঠিক আছে, এটা নিয়ে বলবো বলেই তোমাদেরকে আমি এই জিনিসটা শুরু করলাম। তাহলে কি ধরনের কালেকশন? কাউন্টেবলি ইনফাইনাইট সেটের কালেকশন। কেন কাউন্টেবল ইনফাইনাইট? যদি বলো স্যার এটাকে কাউন্ট করতে পারছি, হ্যাঁ পারছি, 1, 2, 3। ফাইনাইট না তো? না, ফাইনাইট না, কিন্তু ফাইনাইট জায়গা ছাড়াও অনেক সময় আমরা ইনফাইনাইট কে কাউন্ট করতে পারি। কাউন্ট করতে মানে আমি সেন্সটা বলছি। সেন্সটা হচ্ছে, ধরো তুমি একটা ইনফাইনাইট সেট নিলে, প্রচুর এলিমেন্ট আছে, তার শেষ নেই, কিন্তু তোমাকে যদি বলা হয় যে গোনা স্টার্ট করো, ধরো আমি যদি একটা তারা আকাশে, যদি আমি গোনা স্টার্ট করি, আমি গুনতে পারবো কিনা? আমি হয়তো সারা জীবনে তারা গুনে শেষ করতে পারবো না, কারণ তারাটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ তারা আছে বা স্টার আছে। কিন্তু আমি গুনতে পারবো কিনা, গুনতে পারবো মানে ইন দা সেন্স বলতে যাচ্ছি যে আমি 1, 2, 3, 4 এইভাবে গোনাটা স্টার্ট করতে পারবো কিনা। তো আমরা, হ্যাঁ, কাউন্টেবল ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে কিন্তু ভাববে না যে কাউন্টেবল বলছি মানে ফাইনাইট বলছি। ফাইনাইট মানে যেখানে এলিমেন্ট সংখ্যা ফাইনাইট থাকে, 10টা, 20টা, 1000টা, 100টা, এইটা। আর ইনফাইনাইট মানে যেটা হচ্ছে প্রচুর এলিমেন্ট থাকে, কিন্তু তার মধ্যে কাউন্টেবল যেটা, সেটাকে আমি গুনতে পারবো। কিরকম? যেমন 1, 2, 3, 4। যেমন আমি যদি কাউকে বলি যে ন্যাচারাল নাম্বারের সেটকে গুনতে পারবে, অবশ্যই। কেন? ন্যাচারাল নাম্বারের সেটকে যদি গোনা স্টার্ট করি তাহলে 1, 2, 3, 4, 5, 6 ভাবে। যদি বলি ইন্টিজারকে গুনতে পারবে, ইন্টিজারের সেট, ইন্টিজারকে হ্যাঁ যদি স্যার। গুনি, হ্যাঁ স্যার, গোনা যাবে তো 1 2 3 4 করে। কি করে গোনা যাবে? 1 নম্বর ইন্টিজারকে স্যার 1 নম্বর ইন্টিজার স্যার 0 হবে, তারপর +-1 +-2। একদম ইন্টিজারকে গোনা যাবে। ইন্টিজারকে গোনার প্রসিডিউর কি? প্রথম ইন্টিজারটাকে বলো জিরোটা হচ্ছে 1 নম্বর ইন্টিজার। দেখো গোনার স্টাইল কি বলতো, আমরা ছোটবেলা থেকে যখন গুনতে শুরু করেছি না, তখন দেখবে আমরা যখনই গুনি তখনই দেখবে আমরা কোনোদিনই জিরো থেকে গুনি না, আমরা সবসময় 1 থেকে স্টার্ট করি গোনা। তাহলে কাউন্টিং জিনিসটাই শুরু করতে গেলে 1, 2, 3, 4। যদি বলো স্যার জিরো থেকে গুনলে কি খুব অসুবিধা হবে? অসুবিধা কিছু হবে না, একটু ক্যালকুলেশনের সমস্যা হয়, কারণ ছোটবেলা থেকে আমরা একটা মেনটেন করি ইউনিফর্ম একটা ওয়ে। সেই ওয়েটা হচ্ছে আমরা সবসময় 1, 2, 3। ধরো ছোট বাচ্চাদের যখন গোনা শেখাবে তখন দেখবে আমরা বলি না যে 1, 0 বা -1 আগে শেখো, সবসময় বলি যে 1, 2, 3, 4। কেন শিখি? কারণ আমরা ভিজুয়ালাইজ করাতে পারি। ধরো 1 শেখাবো, কি করে শেখাবো? একটা বল। 2 শেখাবো, কি করে শেখাবো? দুটো কলা। 3 শেখাবো, কি করে শেখাবো? 3টে ধরো ফল বা 3টে আম। তাহলে জিরো যদি আমি শেখাতে চাই তাহলে ভিজুয়ালাইজ করাতে পারবো না বাচ্চা ছেলে মেয়েকে, যে আমি কি করে তাকে জিরো শেখাবো, কারণ জিরো তো আমি এক্সিস্টই করছে না মানে প্র্যাকটিক্যালি, বা নেগেটিভ ব্যাপারটা এক্সিস্টই করছে না প্র্যাকটিক্যালি। সেই জন্য সবসময় শুরু, মানে এটা মনে রাখবে যে কাউন্টিং এই জিনিসটা স্টার্ট হয় 1 থেকে। আর তারপর 1-এর পর দেখবে 2, তারপরে 3। কোনোদিন আমরা এইভাবে গুনি না যে 1-এর পর 1.5, 1.5-এর পর 2, 2-এর পর 2.5, 2.5-এর পর 3। গুনতে পারবো, তাতে আমাদের সমস্যা কিন্তু কমবে না, বাড়বে। সেই জন্য গোনা বা কাউন্টিং জিনিসটা সবসময় 1, 2, 3, 4, 5 এইভাবে। তো যে কোনো সেটকে যদি এইভাবে গুনতে পারি, সেটের এলিমেন্ট গুলোকে, যে হ্যাঁ সেটে কতগুলো এলিমেন্ট আছে ইনফাইনাইট, কিন্তু সেটের এলিমেন্ট গুলোকে আমি এইভাবে গুনতে পারছি, যেটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বর মানে 1ই হবে সেটা না, 1 নম্বর। 1 নম্বর মানে হচ্ছে, ধরো আমি, আমার কাছে প্রচুর স্টুডেন্ট ভর্তি আছে বা প্রচুর স্টুডেন্ট ধরো পড়াশোনা করছে, আমি যদি এবার কাউন্টিং করা শুরু করি, তাহলে কোনো একটা স্টুডেন্টকে কি বলবো যে তুমি 1 নম্বর স্টুডেন্ট, বা তুমি ফার্স্ট বয়, বা তুমি ফার্স্ট গার্ল, তুমি সেকেন্ড বয়, তুমি সেকেন্ড গার্ল। তাহলে এই যে বিষয়গুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা কি কাউকে একটা মার্কিং করে দেওয়া। সেই মার্কিং করা মানে তাকে একটা কাউন্ট করে দেওয়া, কাউন্টিং করা। তাহলে এইভাবে কিন্তু ও মানে ওর নাম কিন্তু এক না, ওর নাম হয়তো ধরো কৌণিক, কৌণিক হয়তো ফার্স্ট হলো, কৌণিককে আমি কিন্তু কি বলবো যে কৌণিক তুমি হচ্ছে ফার্স্ট, 1 নম্বর। তার মানে তোমার কিন্তু নাম চেঞ্জ হচ্ছে না, কিন্তু তোমাকে আমি একটা ট্যাগ দিয়ে দিচ্ছি যে তুমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই হচ্ছে বিষয়গুলো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে ইনফাইনাইট হলেও কিন্তু সেটাকে কাউন্টিং বা কাউন্ট করার যোগ্য বা কাউন্ট করতে পারি। সেই জন্য ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে সবসময় কি ভাববে যে একটা কাউন্টেবল ইনফাইনাইট। এটা নিয়ে আমি বলবো আরো ডিটেলসে, চিন্তা নেই। তবে আপাতত মনে রাখবে যে যদি এই ইন্ডেক্স সেটটা যদি ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এই কালেকশনে কাউন্টেবল নাম্বার অফ ইনফাইনাইট সেট থাকবে। আর যদি ইন্ডেক্স সেটটা এরকম হয় রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার মানে, এইবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এইবার
হ্যাঁ, আগের বার যখন যেটা হয়েছিল ন্যাচারাল নাম্বার, তখন আলফা গুলো কি কি হতে পারছিল? আলফা গুলো 1 হতে পারছিল, 2 হতে পারছিল, 3 হতে পারছিল, 4 হতে পারছিল। কিন্তু এইবার যদি আমি বলি যে ইন্ডেক্সিং সেটটা হচ্ছে রিয়াল নাম্বারের সেট, ইন্ডেক্সিং সেট মানে একটা সেট অফ নাম্বার, সেই সেট অফ নাম্বার বিভিন্ন হতে পারে, ফাইনাইট নাম্বার হতে পারে, 1 নম্বর যেটা ফাইনাইট নাম্বার হলো, 2 নম্বর হচ্ছে এটাও ফাইনাইট কিন্তু এটা একটু বেশি দূর গেল, 3 নম্বর হচ্ছে ইনফাইনাইট, 4 নম্বর এটাও ইনফাইনাইট কিন্তু এই ইনফাইনাইটটা অন্যরকম ইনফাইনাইট। কিরকম ইনফাইনাইট? বলছে যেটা হচ্ছে পুরো রিয়াল নাম্বারের সেট। তো যে যদি পুরো রিয়াল নাম্বারের সেট হয়ে যায়, তাহলে কে বলতে পারে এই ক্যাপিটাল এ তে কারা থাকবে? কে বলতে পারে? স্যার বলা যাবে না ওইরকম ভাবে। এই ভাবা এবার কি, এবার হচ্ছে এরকম ভাবে কাউন্ট করতে পারবো না। আগের বার যে এর মান 1 হচ্ছিল, 2 হচ্ছিল, 3 হচ্ছিল, এই জন্য পরপর 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 কাউন্ট করতে পারছিলাম A1 A2 A3। আর এইবার যে এর মান আর হওয়ার ফলে আর এর মধ্যে জানো শুধু 1 2 3 4 এগুলোই নেই, তার বদলে 0.1 0.2 0.01 0.001 নেগেটিভ পজিটিভ সবাই মিলেমিশে আছে। সেই কারণে এই জন্য আমরা যখনই কোনো একটা কালেকশন ফাইনাইট বা কাউন্টেবলি ইনফাইনাইট, তখন তাকে এরকম সুন্দরভাবে লিখতে পারছি 1 2 3 4 করে। কিন্তু যখনই আনকাউন্টেবল, যেমন রিয়াল নাম্বার হচ্ছে আনকাউন্টেবল, একে গোনা যায় না, সম্ভব নয়, যদি আমি বলি রিয়াল নাম্বারের সেটকে গুনতে শুরু করো, তাহলে কে 1 নম্বর রিয়াল নাম্বার? যদি বলি যে একটা 1 নম্বর রিয়াল নাম্বার, তাহলে 2 নম্বর রিয়াল নাম্বার কি হবে? 1 আর 2 এর মাঝখানে প্রচুর রিয়াল নাম্বার ঢুকে আছে, আমি পারবো না কিছুতেই গুনতে, কোনো রকম ভাবে গোনা সম্ভব না। সেই জন্য এই রকমের কালেকশনকে এইভাবে লেখা হয় এ আলফা, যেখানে আলফা হচ্ছে আর এ আছে, যে মানে এখানে আর ধরেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কালেকশন। এবার কি ধরনের কালেকশন অফ, কতগুলো সেট আছে এখানে জানো? আনকাউন্টেবল সেটস। তাহলে এই কাউন্টেবল না আনকাউন্টেবল না ফাইনাইট না ইনফাইনাইট সমস্ত কিছুকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? এই ইন্ডেক্স সেটটা ইউজ করি। যে এটা ইউজ করার ফলে আমরা যদি এরকম একটা ফ্যামিলি অফ সেট নিই বা একটা কালেকশন অফ সেট নিই, তাহলে সেই ফ্যামিলির মধ্যে অনেক কিছু ঢুকে আছে। ফ্যামিলির মধ্যে ফাইনাইট ফ্যামিলি হতে পারে, ফ্যামিলির মধ্যে 5টা হতে পারে এই সেট, ফ্যামিলির মধ্যে 10টা হতে পারে, ফ্যামিলির মধ্যে এন খানা, ফ্যামিলির মধ্যে ন্যাচারাল নাম্বার মানে ইনফাইনাইট হতে পারে কিন্তু 1 2 3 4 করে, আবার ফ্যামিলির মধ্যে এরকম টাইপেরও, ঠিক আছে, নাম্বার হতে পারে। তাহলে এই সমস্ত কিছু হচ্ছে ইন্ডেক্সিং। আশা করি বুঝতে পারা গেছে। আচ্ছা, নেক্সট এইবার হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, তো যদি আমরা ধরো দুটো সেট নিই, যে কোনো দুটো, ঠিক আছে, যে কোনো দুটো সেট নিলাম, ধরো এ একটা সেট আর বি একটা সেট। এটা টপোলজিতে এখনো ঢুকিনি, যা সেট দিয়ে বোঝাচ্ছি, সেট থিওরি বোঝাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু টপোলজি, মানে টপোলজি আসার আগে কিছু কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো একটু জানতে হবে। তো এ আর বি দুটো নন এমটি সেট, এমটি হলেও হয়, নন এমটি মানে আমি এলিমেন্ট গুলো বের করতে পারবো আর কিছু, ঠিক আছে? তাহলে দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, অফ দ্য সেটস এ অ্যান্ড বি, সেটাকে কি করে ডিনোট করা হয়? এ ক্রস বি, বা অনেকে আবার বি ক্রস এ বলে, কিন্তু এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু আলাদা। যদি আগে এ নাও তাহলে এ ক্রস বি, যদি আগে বি নাও তাহলে বি ক্রস এ, যেটা ইচ্ছে করতে পারো, দুটো কিন্তু আলাদা। এটাকে ডিফাইন কি করে করা হয়? কে বলতে পারে কার্টেসিয়ান প্রোডাক্টকে কি করে ডিফাইন করা হয়? এ ক্রস বি তে কারা থাকবে? আচ্ছা, এ ক্রস বি তে কারা থাকবে বলছে, একটা পেয়ার আকারে স্মল এ কমা স্মল বি, যেখানে স্মল এটা হচ্ছে ক্যাপিটাল এ তে থাকবে, স্মল বিটা হচ্ছে ক্যাপিটাল বি তে থাকবে। এটাই তো কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, এখানে কটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট নিলাম? দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট নিলাম। এইভাবে যদি দুটো সেটের বদলে, হ্যাঁ, দুটো সেটের বদলে আমরা যদি ধরে নিই লেট লেট যেটা হচ্ছে এরকম 1 2 ডট ডট করে এন, আর ক্যাপিটাল এ, হ্যাঁ, এ আলফা, যেখানে আলফা জে তে আছে, বি এ কালেকশন অফ নন এমটি সেটস। তাহলে কতগুলো সেট আছে এখানে কেউ বলতে পারবে এই কালেকশনে? এই কালেকশনের কতগুলো সেট আছে কেউ বলতে পারবে? ইনফাইনাইট নাম্বার অফ সেট। আবার ইনফাইনাইট, ভালো করে দেখো। তিনখানা জেতে যে ফাইনাইট ফাইনাইট, যেতে যেটা ভালো করে দেখো, যেটা হচ্ছে 1 2 ডট ডট আপ টু এন অবধি, তাহলে ফাইনাইট। তাহলে এ ওয়ান আছে, এ টু আছে,
A3 আছে, এইভাবে AN আছে, তাহলে এদের যদি আমি প্রোডাক্ট করি, হুম, তাহলে এইটাকে বলা হয় ইজ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ, এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ, তাহলে আগের বার কটা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট ছিল? দুটো সেটের। আর এইবার কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য সেটস ইন দ্য কালেকশন এ, তাহলে এ কালেকশনে যতগুলো সেট আছে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, এবং সেটাকে ডিনোট করা হয় কিভাবে পরবর্তীকালে? প্রোডাক্টকে পাই দিয়ে, হ্যাঁ, পাই অফ AI, এর মান কে বলতে পারে কত দূর অব্দি নিয়েছি, প্রোডাক্টটা কত দূর, যেমন ইউনিয়ন নি না, ইউনিয়ন ইন্টারসেকশন, সেরকম প্রোডাক্টকে আমরা পাই দিয়ে লিখি, তাহলে পাই অফ বলো কত হবে, যেখানে এর মান কতগুলো নিয়েছি আমরা, 1 1 to to n. 1 to n, এবং এই প্রোডাক্টটা হচ্ছে আসলে A1 ক্রস A2 ডট ডট করে ক্রস AN। আচ্ছা, এর মধ্যে কারা থাকবে, এই সেটের মধ্যে কারা থাকবে, এই সেটের মধ্যে এই টাইপের এলিমেন্ট গুলো থাকবে, কোন টাইপের এলিমেন্ট গুলো, এক্স গুলো থাকবে। আচ্ছা, এখানে যদি একটা এক্স থাকে, হ্যাঁ, সেই এক্স গুলো জানো কত টাপেল হয়, কত টাপেল মানে কটা কোঅর্ডিনেট থাকে, এক্স গুলো কত কোঅর্ডিনেট থাকে? এনটা কোঅর্ডিনেট হবে। আচ্ছা, যেহেতু কারেক্ট, যেহেতু এখানে এন খানা সেট আছে, তাহলে এখানে না এটাকে টাপল বলা হয়, মানে এন টাপল, তাহলে x1 x2 ডট ডট করে xn এইভাবে থাকবে, যেখানে এক্স গুলো হচ্ছে, হ্যাঁ, যেখানে x1টা কোথায় থাকবে, ফার্স্ট টাপলটা কোথায় থাকবে, A1 এ, সেকেন্ড টাপলটা কোথায় থাকবে, A2 তে, থার্ড টাপলটা কোথায় থাকবে, A3 তে, এইভাবে তাহলে টাপল আকারে লেখা হয়, বুঝতে পারা গেছে? আচ্ছা, অনেকে আবার এক্সটাকে এইভাবেও বলে, মানে x1টাকে সাফিক্সে না দিয়ে পাশে দেওয়া হয়, x1 হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, x2 হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, xn হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, ব্যাপারটা একই, খালি এখানে xi গুলো বলবো এইভাবে নিচে না দিয়ে, সাফিক্সে না দিয়ে, সাবস্ক্রিপ্টে না দিয়ে, পাশে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা কতগুলো, হ্যাঁ, কতগুলো সেটের তাহলে এবার প্রোডাক্ট করলাম, আগের বার দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করেছিলাম A আর B, আর এবার কতগুলো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম, এবার কতগুলো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম, এন খানা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম, আর এন খানা সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের একটা এলিমেন্ট যদি আমি সেই সেট থেকে নিই, তাহলে সেই সেটের একটা এলিমেন্ট হচ্ছে এন টাপল। কেন এন টাপল বলা হচ্ছে বুঝতে পেরেছো, এদেরকে বলে এন টাপল, তাহলে এক্স ইজ অ্যান এন টাপল এলিমেন্ট, হিয়ার এক্স ইজ অ্যান এন টাপল, বা এন খানা কোঅর্ডিনেট, কোঅর্ডিনেটকে অনেক সময় টাপল বলা হয়, এটা বেশি পপুলার বা বেশি পরিচিত, কোঅর্ডিনেটটা তো তোমরা ছোটবেলা থেকেই জানো, এটাও জানা রাখতে হবে, এন টাপল, ঠিক আছে, একটা এন টাপল এলিমেন্ট ইন এইখানে, এই কার্টেসিয়ান প্রোডাক্টে। আচ্ছা, এই অবধি কোনো সমস্যা নেই, কারণ এই অবধি সকলেই তোমরা জানো কি হবে না হবে। এইবার সমস্যা কোথা থেকে, সমস্যাও ঠিক না, মানে যেটা জানতে হবে আমাদের সেটা হচ্ছে, তার আগে আমি বলে রাখি আরেকটা ছোট্ট জিনিস, ধরো এইবার প্রত্যেকটা এআই কে আমি সেম নাম দিয়ে দিলাম, ধরো এক্স, প্রত্যেকটা এআই সেম হতে পারে এরকম যে প্রত্যেকটা সেটই এক, এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট যে করছি এন খানা সেটের, সেই ফাইনাইট সংখ্যক সেটের, সেই ফাইনাইট সংখ্যক সেটে প্রত্যেকে যদি একই হয়ে যায়, এআই গুলো যদি সবাই এক্স হয়ে যায়, তাহলে প্রোডাক্টটা কি হবে গো, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট এআই গুলোর, যেখানে আই এর মান 1 থেকে n, সেটা কি হয়ে যাবে, কে বলতে পারে, এক্স টু দি পাওয়ার, সবাই এক্স তো, A1টাও এক্স, A2টাও এক্স, A3টাও এক্স, এরা যদি সবাই এক্স হয়ে যায়, এআই গুলো সব এক্স ফর i ইকুয়াল টু 1 থেকে ডট, তাহলে এই প্রোডাক্টটা হয়ে যাবে এক্স এন, আর কিছুই না, প্রোডাক্টটা হয়ে যাবে এক্স এন। তাহলে এক্স এনটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে ইজ অ্যান এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। কেন এন ডাইমেনশনাল নিচ্ছি, এন ডাইমেনশনাল কেন আলোচনা করছি, বা ইউক্লিডিয়ান এখন বলছি না, জাস্ট এন ডাইমেনশনাল স্পেস, আর বললে এটা ইউক্লিডিয়ান হয়ে যায়, এন ডাইমেনশনাল স্পেস, ঠিক আছে? ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার যদি আমরা কালেকশনটাকে, এবার জেটাকে ন্যাচারাল নাম্বার নিয়ে নিই, বা পজিটিভ ইন্টিজার, মানে 1 2 3 ডট ডট, এইবার বলো, আগের বার জেটাকে 1 থেকে n নিয়েছিলাম, এই যে
তাহলে এই কালেকশনে কারা আছে দেখে নিয়েছিলাম। আর এইবার যদি আমরা 1 থেকে n না নিয়ে 1 থেকে একদম কন্টিনিউয়াস ডট ডট করে ইনফাইনাইট অব্দি চলে, মানে ন্যাচারাল নাম্বার যদি নিয়ে নিই, আর ক্যাপিটাল এ সেটা এ আলফা, যেখানে আলফা জে তে আছে, তাহলে অঙ্কনা বলতে হবে এইবার এই কালেকশনে কতগুলো সেট আছে, বুঝতে পেরেছো? তাহলে তাদের যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে কি হবে বলো? আগের বার কার্টেসিয়ান প্রোডাক্ট করা মানে এই যে, হ্যাঁ, দেন কি হবে বলো এইবার? A1 এ ওয়ান cross A2 ক্রস এ টু, কারণ এবার এ আলফা গুলো কি কি হতে পারে? আলফা যেখানে জে তে আছে, আর জে গুলো জেনে গেছি, জে হচ্ছে 1 2 3 4, তাহলে A1 A2 চলতে থাকবে। তাহলে A1 ক্রস A2 ক্রস A3, তারপর কত দূর অব্দি নেবো? ডট ডট করে চলতে থাকবে। ডট ডট করে চলতে থাকবে, কারেক্ট। তাহলে এইটাই হচ্ছে মেন, যে এইবার যেটা চলবে সেটা কি কার্টেসিয়ান প্রোডাক্ট? এটা কি কার্টেসিয়ান প্রোডাক্ট? হ্যাঁ কার্টেশিয়ান কিন্তু ইনফাইনাইট। ইজ এ কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? কার? অফ দ্য ফ্যামিলি অফ সেটস ইন ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ তে যতগুলো সেট আছে সেটা। এবার তোমাদেরকে যদি বলি যে এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা লিখেছো, A1 ক্রস A2 ক্রস A3 ডট ডট করে, এটাকে এবার, হ্যাঁ, ডিনোট করব কি করে সংক্ষেপে? কি হবে বলো? প্রোডাক্ট AI কে বলতে পারে। আই এর মান এবার কি নিব? আগের বার 1 থেকে শুরু করে, হ্যাঁ, আই এর মান 1 থেকে শুরু করে আগের বার কি করেছিলাম বলো? n অব্দি, কারণ আগের বার an অব্দি ছিল, আর এইবার 1 থেকে শুরু করে কি অব্দি নিব? ইনফিনিটি। ইনফিনিটিভ। সেটাকে লেখা হয় এরকম ভাবে, এইভাবে 1 থেকে ইনফিনিটিভ না বলে এটাকে না বলবো এআই গুলো, যেখানে আই গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারে আছে, এইভাবে লিখবো প্রোডাক্ট গুলো, মনে থাকবে? তাহলে এইভাবে প্রোডাক্ট গুলো লিখবো, এবং কে বলতে পারে এই প্রোডাক্ট সেটের এক একটা এলিমেন্ট কি হবে বলো? কোনো এক্স যদি এই সেটে থাকে তাহলে এক্স কি হবে? আগের বার মনে আছে এক্সটা কত টাপেল হয়েছিল? আগের বার এক্স কত টাপেল এলিমেন্ট ছিল? এন টাপল। কেন? এক্স এর কটা কোঅর্ডিনেট? এন খানা কোঅর্ডিনেট। এবার যদি এক্স নিই, এই যে আগের বার এক্স এন টাপল, আর এবার যদি আমি এক্স নিই, তাহলে এবার বলো এক্স কত টাপল হবে, আর এক্স গুলো কিভাবে লেখা যাবে এইবার? কে বলতে পারে দেখি? সিকোয়েন্স আকারে এগুলো থাকবে। একদম পারফেক্ট, সিকোয়েন্স আকারে। কেন বলো তো? এইবার ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, এবং চলতে থাকবে। আগের বার ফিক্স ছিল না, তোর সিকোয়েন্স আকারে লিখলো মানে এটাকে না ফার্স্ট ব্র্যাকেটেই লিখবো। সেটা দেখবে এখন বইতে না সিকোয়েন্সটাকে ফার্স্ট ব্র্যাকেট লেখে, কারণ অর্ডার সেট হিসেবে। বুঝতে পারা গেছে? এইভাবে লিখবো, হ্যাঁ। আচ্ছা, কে বলতে পারে তাহলে এক্স আই গুলো কোথায় থাকবে? x1 হচ্ছে A1 এ, x2 A2 তে, x3 3 নম্বরটা A3 তে, কারণ বুঝতে পেরেছো? আর এইভাবে চলতে গেলে xi গুলো AI তে, যেখানে i এর মান ন্যাচারাল নাম্বার। এই যে এক্স, আগের বার এক্সটা কি হয়েছিল? এন টাপল। কেন? এন খানা কোঅর্ডিনেট। যদি দুটো সেট থাকে তাহলে 2 টাপল, যদি তিনটে সেট থাকে তাহলে তিনটে কোঅর্ডিনেট 3 টাপল। এবার কে বলতে পারে এক্সটা কত টাপল হবে বলো? ইনফাইনাইট। না, এটাকে একটা নাম দেওয়া হয়, এক্স ইজ, হ্যাঁ, এটাকে বলা হয় ওমেগা টাপল। কি বলা হয়? ওমেগা টাপল, মনে থাকবে? যখনই ইনফাইনাইট থাকবে না, তখন সেটাকে ইনফাইনাইট বলা হয় না, তখন বলা হয় যে ওমেগা টাপল। যেমন আগের বার বলা হয়েছিল এন টাপল এলিমেন্ট, এবার বলা হবে এক্স একটা ওমেগা টাপল। এই ওমেগা, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটাকে আমি বক্স করে দিচ্ছি। দেখবে হঠাৎ হঠাৎ করে বইতেই ওমেগা ওয়ার্ডটা ইউজ করেছে, যদি না জানো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ওমেগাটা কি। তাহলে ওমেগা হচ্ছে আর কিছুই না, আমরা যেটাকে ইনফাইনাইট হিসেবে ট্রিট করি সেটাকে এখানে ওমেগা হিসেবে ট্রিট করেছি, তার একটা ওমেগা টাপল এলিমেন্ট। মনে থাকবে ওমেগা টাপল ইন কোথায়? এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট কার্টেসিয়ান প্রোডাক্টে, ঠিক আছে? আচ্ছা, এইবার সমস্ত এআই গুলোকে যদি ক্যাপিটাল এক্স ধরে নিই, তাহলে, হ্যাঁ, এই প্রোডাক্ট সেটটা কি হয়ে যাবে গো? এক্স কতগুলো আছে বলো? ক্রস এক্স ক্রস এক্স কতগুলো আছে? কতটা বলে এটা? ওমেগা। ওমেগা। এবং সেই কারণে এটাকে কি বলা হয় জানো? এক্স টু দি পাওয়ার ওমেগা। আগের বার মনে আছে যে এক্স টু দি পাওয়ার এন,
তাহলে এটা হচ্ছে ওমেগা, এক্স টু দি পাওয়ার ওমেগা। কে বলতে পারে এটা কত ডাইমেনশনাল স্পেস? ইজ অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল। এবং এই সেটের এক একটা এলিমেন্ট কে, কেউ যদি এই সেটে থাকে, কোনো একটা এলিমেন্ট ধরো এক্স, যদি ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার ওমেগা এই সেটে থাকে, তাহলে এক্স হচ্ছে আর কিছুই না, এক্স ইজ এ সিকোয়েন্স। এক্স একটা সিকোয়েন্স ইন ক্যাপিটাল এক্স, ওয়ার এক্স আর কিছুই না, এক্স এর হচ্ছে একটা টার্ম থাকবে এক্স ওয়ান ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এক্স টু, থার্ড টার্ম এক্স থ্রি, এইভাবে চলবে। তাহলে এই যে সিকোয়েন্সের সেট গুলোকে এইভাবে ডিনোট করা হয়, ওমেগা টাপল। বোঝাতে পেরেছি? যদি এক্সটা আর হয়ে যায়, তাহলে এইবার কি হবে বলতো? আর টু দি পাওয়ার ওমেগা, হ্যাঁ, এক্সটা যদি আর হয়ে যায়, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে ইজ দ্য সেট অফ অল কি ওমেগা টাপল এলিমেন্টস, হ্যাঁ, অফ আর। বা এইভাবেও বলা হয় এটাকে, সেট অফ অল ওমেগা টাপলস না বলে দ্যাট ইজ, হ্যাঁ, সেট অফ অল সিকোয়েন্স, ব্যাপারটা একই। সিকোয়েন্সের সেট বলা যায় আর ওমেগা টাপল বলা একই, বুঝতে পেরেছো? আর এই ক্ষেত্রে কি হবে যদি এক্সটা আর হয়ে যেত? তাহলে প্রোডাক্টটা কি হয়ে যেত? বলো, আর এন। আর এন মানে কত ডাইমেনশনাল? n dimensional. ইজ অ্যান এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান। ইউক্লিডিয়ান মানে রিয়াল নাম্বার থাকলে ইউক্লিডিয়ান বলা হয়, ঠিক আছে? আর এইটা কি, এই যে আর ওমেগা, এটা বুঝতে পেরে গেছো? এই আর ওমেগা এই জিনিসটা কিন্তু কাজে লাগবে আমাদের, কারণ এইবার থেকে কিন্তু এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। হঠাৎ হঠাৎ করে দেখবে যে আর ওমেগা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আর ওমেগা হচ্ছে কি, ইজ অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। তোমরা যদি ম্যাট্রিক্স স্পেস আমার কাছে ভালো করে করে থাকো, তাহলে দেখবে ম্যাট্রিক্স স্পেস যখন আমি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে আর ওমেগা বলে, বা আর ওমেগা বলিনি, খুব সম্ভবত আর ইনফিনিটিভ এরকম বলেছিলাম চিহ্ন একটা। এই চিহ্নটা অনেক বইতে ইউজ করা হয়, হ্যাঁ, আর ইনফিনিটিভ এটা ইউজ করা হয়। তো এখানে না আর ইনফিনিটিভ বললে আর ওমেগা করা হয়েছে, ঠিক আছে? ওমেগাটাই এখানে ওইভাবে ট্রিট করা হয়েছে, ঠিক আছে? মাঙ্কার্সের বইতে, মানে মুঙ্কার্সের বইতে। তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ওকে। তাহলে সেট অফ ওমেগা টাপল মানে বুঝতে পেরেছো ওমেগা টাপল বিষয়টা কি? এইবার এইবার চলে আসছি কাউন্টেবলি ইনফাইনাইট বা কাউন্টেবল সেটের ক্ষেত্রে, ঠিক আছে? প্রথমে কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে একটা জিনিস পরীক্ষা বুঝতে পেরেছো যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই যে এই টাইপের সেটগুলো যখনই নেব, তখনই আমরা কতগুলো আর কে নিচ্ছি, এই টাইপের সেট গুলো মানে কতগুলো এক্স কে নিচ্ছি। তাহলে এক্স একটা দুটো তিনটে, তার মানে এই এক্স গুলো গুনতে পারছি, কিন্তু এক্স গুলো ইনফাইনাইট, ফাইনাইট নয়। তাহলে এই জন্য মানে এইভাবে যখনই আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট নেব ইনফাইনাইট সংখ্যক সেটের, তখনই দেখো আমরা এখানে যেটাকে ন্যাচারাল নাম্বার নিয়েছি, তার মানে আমরা এখানে কাউন্টেবল ইনফাইনাইট মানে কাউন্টেবলি ইনফাইনাইট সেটের প্রোডাক্ট বা কার্টেসিয়ান প্রোডাক্ট নিচ্ছি। সেই কারণে কাউন্টেবলি ইনফাইনাইট এই বিষয়টা আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমাদের শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। যাই হোক, তো কাউন্টেবলি ইনফাইনাইট সবাই জানো হয়তো, যে কোনো একটা সেট ক্যাপিটাল এ নাম দাও, সেই সেটটাকে, হ্যাঁ, is said to be ইনফাইনাইট। কখন ইনফাইনাইট বলা হবে? যদি সেটা ফাইনাইট না হয়। আর কাউন্টেবলি ইনফাইনাইট কখন বলা হবে? যদি সেটা ফাইনাইট না হয় তাহলে তাকে বলা হবে ইনফাইনাইট। আর সেটাকে বলা হবে is said to be কাউন্টেবলি ইনফাইনাইট কখন বলা হবে? যখন, যদি দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপিং, এরকম একটা যদি বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, ঠিক আছে? কিছু একটা নাম দিয়ে দাও, ধরো এফ, কোথা থেকে? এ থেকে ন্যাচারাল নাম্বারও হতে পারে, বা
এ থেকে ন্যাচারাল নাম্বারে পেলে ন্যাচারাল নাম্বার থেকে এ তেও পাবো, ব্যাপারটা একই। কারণ কেউ যদি বাইজেক্টিভ হয় তাহলে তার ইনভার্সটাও বাইজেক্টিভ হয়, ঠিক আছে? এরকম একটা বাইজেক্টিভ ম্যাপিং পেতে হবে। যদি এরকম একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাই সেটটা থেকে ন্যাচারাল নাম্বারে বা ন্যাচারাল নাম্বার থেকে সেটে, তাহলে সেই সেটটাকে বলা হবে কাউন্টেবলি ইনফাইনাইট। কি বলা হবে তখন তাকে? কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে কোনো একটা সেট কাউন্টেবলি ইনফাইনাইট সেটা বোঝানোর জন্য কি করতে হয়? এরকম একটা ম্যাপিং খুঁজতে হয়, হয় ন্যাচারাল নাম্বার থেকে এ তে বা এ থেকে এনে, যা ইচ্ছা, ন্যাচারাল নাম্বার থেকে এ তে বা এ থেকে ন্যাচারাল নাম্বারে। আচ্ছা, যে কোনো একটা কাউন্টেবল সেট, তাহলে বুঝতেই পেরেছো কাউন্টেবল মানে, কাউন্টেবল যদি একটা সেট নিই তাহলে কাউন্টেবল সেটের ক্ষেত্রে বুঝতে পেরেছি যে প্রচুর সংখ্যক এলিমেন্ট থাকবে। তাহলে এ কাউন্টেবল সেট, হ্যাঁ, ক্যাপিটাল এ, তাকে রিপ্রেজেন্ট করা হয় কোনো একটা কাউন্টেবল ইনফাইনাইট, কাউন্টেবল না, কাউন্টেবলি ইনফাইনাইট, কোন একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট যদি নিয়ে নিই ক্যাপিটাল এ, তাহলে তাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে। ক্যাপিটাল এ তে কারা থাকবে? কিছু এলিমেন্ট থাকবে। কারা থাকবে? A1, A2, A3। এই যে এটাকে বলে এনিউমেরেশন, হ্যাঁ, এটাকে বলা হয় এনিউমেরেশন। এনিউমেরেশন মানে 1 2 3 4 5 এইভাবে করা হয় এনিউমেরেশন। এবং সেই কারণে অনেক সময় কাউন্টেবলি ইনফাইনাইট সেটের আরেকটা নাম আছে এনিউমেরেবল সেট। কি বলা হয়? এনিউমেরেবল। কিছু কিছু বইতে আবার ডেনিউমেরেবল থাকে, ব্যাপারটা একই। এনিউমেরেবল বা ডেনিউমেরেবল ব্যাপারটা একই। তাহলে কাউন্টেবলি ইনফাইনাইট সেটকে অনেক সময় এনিউমেরেবল সেট বলা হয়। কেন? কারণ এই যে এনিউমেরেশন মানে এই যে পরপর 1 2 3 4 5 এইভাবে একটা সেটকে লেখা হয়। কারণ কেন বলতো? সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, সেটটা যেহেতু কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে দেখো এই সেটটা, দেখো একটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন আছে। যদি বলো স্যার কি করে ন্যাচারাল নাম্বারের সঙ্গে এই সেটের একটা বাইজেকশন আছে, কি করে ন্যাচারাল নাম্বারের সঙ্গে এই সেটের একটা বাইজেকশন আছে, তাহলে দেখো আমি একটা ম্যাপিং ডিফাইন করছি। এফ ন্যাচারাল নাম্বার থেকে এ তে কিভাবে? এফ আই ইকুয়াল টু এ আই, যেখানে আই ন্যাচারাল নাম্বারে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এফ আই ইকুয়াল টু এ আই মানে আই এর মান যখন 1, তাহলে 1 নম্বর এলিমেন্ট, মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। কেউ যদি এনুমারেবল হয় তাহলে তার সাথে কি হয়? ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন পাওয়া যায়। তো ধরো এটা ন্যাচারাল নাম্বার আর এইটা হচ্ছে ক্যাপিটাল এ সেট। এবার ন্যাচারাল নাম্বারে কারা থাকবে? 1 2 3 4 5 থাকবে। তাহলে একের সঙ্গে বাইজেকশন থাকা মানে একের একটা ইমেজ পাবো, 2 এর একটা ইমেজ পাবো। তাহলে একের ইমেজ আর 2 এর ইমেজ কি একই হবে না আলাদা হবে? এক কি হতে পারে? একের আর 2 এর ইমেজ একের ইমেজ যা হবে, 2 এর ইমেজ কি সেম হবে? যেহেতু ম্যাপিংটা বাইজেক্টিভ, বাইজেক্টিভ ম্যাপিং এর ডেফিনেশন কি? বাইজেক্টিভ ম্যাপিং মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো একসাথে। ইনজেক্টিভের ডেফিনেশন কে বলতে পারে? ইনজেক্টিভের ডেফিনেশন হচ্ছে আলাদা আলাদা এলিমেন্টের, দুটো এলিমেন্ট যদি আলাদা আলাদা হয় তাহলে তাদের ইমেজ গুলো কি হবে? আলাদা আলাদা হবে। তাহলে একের ইমেজ যে হবে 2 এর ইমেজ সে হবে না। তাহলে একের ইমেজ যে হবে তাকে বললাম A1। তাহলে A1, এটা A1 মানে ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট মানে আর কিছুই না, একের ইমেজ। ন্যাচারাল নাম্বার যেটা 1 তার ইমেজ, সেটাকেই আমরা ফার্স্ট কোঅর্ডিনেট হিসেবে ট্রিট করছি। A2টা কি? A2টা হচ্ছে 2 এর ইমেজ। 2 এর যেটা ইমেজ তাকে নাম্বারিং করছি A2, বা পরবর্তীকালে অনেকে A1 এইভাবেও নাম্বারিং করতে পারে, A2 এইভাবেও নাম্বারিং করতে পারে, যার যেটা ইচ্ছে। কেউ A1ও দিতে পারো এইভাবে, কেউ ওইভাবেও দিতে পারো পাশাপাশি। আচ্ছা, 3 এর ইমেজ A3, 4 এর ইমেজ A4, 5 এর ইমেজ, 6 এর ইমেজ, এটাও চলতে থাকবে। এইভাবে আমরা ক্যাপিটাল এ কে ডিনোট করছি। তাহলে ক্যাপিটাল এ তে কারা থাকছে? A1 মানে কিছুই না, একের ইমেজ। A2 2 এর ইমেজ, A3 3 এর ইমেজ, A4 4 এর ইমেজ। এইভাবে আমরা তৈরি করছি। তাহলে যেইভাবে, হ্যাঁ, যেরকম ভাবে এ কে তৈরি করলাম সেটাকে বুঝতে পারলে যে কেন এটাকে এইভাবে এনুমারেশন আকারে লেখা যায়। কারণ A1 মানে হচ্ছে 1 নম্বর এলিমেন্টটা, সেটের 1 নম্বর এলিমেন্ট মানে ন্যাচারাল নাম্বার ইমেজটা। 1 নম্বর মানে হোয়াট সেন্স 1 নম্বর বলছি? ধরো একটা ক্লাসে 40 জন ছাত্র আছে, বললাম যে একটা ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে কেউ ফার্স্ট হলো, কেউ সেকেন্ড হলো, কেউ থার্ড হলো, কেউ ফোর্থ হলো, কেউ ফিফথ হলো। এইভাবে তোমরা পাশাপাশি পাশাপাশি লাইন করে দাঁড়াও। তাহলে লাইন করে যে দাঁড়াবে, তোমাদের কালেকশনটাকে, স্টুডেন্টের কালেকশনটাকে বা ওই ক্লাসের যে 40টা স্টুডেন্ট তাকে আমি সেট আকারে ধরতে পারি, কিন্তু সেই সেটটাকে কাউন্ট করা যায় কিরকম ভাবে? কাউন্ট করা যায় যে ফার্স্ট হবে সে হচ্ছে একের ইমেজ, যে 2 হবে সে 2 এর ইমেজ, মানে একের সঙ্গে তার কারেসপন্ডেন্স আছে 1 to 1।
2 এর সঙ্গে তার কারেসপন্ডেন্স আছে, 3 এর সঙ্গে যে থার্ড হচ্ছে তার কারেসপন্ডেন্স, 4 এর সঙ্গে যে ফোর্থ হচ্ছে তার কারেসপন্ডেন্স, তার নাম এক না, সে এক হয়েছে মানে সে ফার্স্ট হয়েছে মানে তার 1 নম্বরের সঙ্গে কারেসপন্ডেন্স, সে সেকেন্ড হয়েছে মানে 2 এর সঙ্গে কারেসপন্ডেন্স, 3 এর সঙ্গে কারেসপন্ডেন্স। তাহলে এটাই হচ্ছে বিষয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মানে কিন্তু একটা নাম্বারিং করে দেওয়া, তাকে কিন্তু 1 নম্বরিং 2 নম্বরিং 3 নম্বরিং এরকম একটা নাম্বারিং করে দেওয়া। তো এই নাম্বারিং গুলো ব্যাপারটা বুঝতে পেরেছো, এখান থেকেই কিন্তু এনিউমারেবল বিষয়টা আসে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কাউন্টেবল কাকে বলা হয়। কাউন্টেবল ইনফাইনাইট আর কাউন্টেবল মধ্যে একটা সামান্য পার্থক্য আছে, তো সেই পার্থক্যটা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের বলে রাখি, কেউ জানো ফাইনাইট সেট কাকে বলে? একদম সিম্পল কোশ্চেন, কোনোদিন ধরিনি, আজকে ধরছি। কেউ বলতে পারবে কোন একটা সেটকে ফাইনাইট কখন বলতে পারবো? তখন সেই সেটে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। হোয়াট ইজ ফাইনাইট? ফাইনাইট সংখ্যক, ফাইনাইট কে ডিফাইন করতে গেলে তুমি আর ফাইনাইটই কাজে লাগাচ্ছ, সেটা দিয়ে হবে না। হোয়াট ইজ ফাইনাইট? আমি যদি একটা বাচ্চা ছেলেকে বলি ফাইনাইট সংখ্যক বলো, তাহলে তোমার যদি ডেফিনেশন সেটাকে ইম্পোজ করে দেওয়া হয় যে ফাইনাইট তাকেই বলা হবে যদি তাকে ফাইনাইট এলিমেন্ট থাকে, তার মানে তুমি ডেফিনেশন কি ইউজ করছো, আবার ডেফিনেশন দিতে দিতে হবে না। ম্যাপিং দিয়ে বলো কেউ ফাইনাইট কখন হবে? হ্যাঁ, কোন একটা সেট কখন ফাইনাইট হবে? সেটা তো আমরা বোঝাই যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, কিন্তু হোয়াট ইজ ফাইনাইট? ফাইনাইট সংখ্যক এলিমেন্ট মানে কি সেটা? সামান্য বা কি অল্প কিছু, কি ব্যাপারটা কি? হোয়াট ইজ ফাইনাইট? আমাদের কাউন্টেবল সেট গুলো দেখছেন একটু। না, কাউন্টেবল না, কাউন্টেবল তো ইনফাইনাইট হতে পারে। ব্যাপারটা সবাই বুঝতে পারছো, কিন্তু প্রকাশ করতে পারছি না কেন? কারণ সত্যি কথা তো ফাইনাইট সেটের ডেফিনেশনটা কি করে দিব এটা তো কোনোদিন ভাবিনি। ব্যাপারটা সবাই বুঝতে পারছে স্যার আমরা ফাইনাইট। ফাইনাইট সেটের কাউন্টিংটা এন্ড করতে পারবো কোনো এক সময়। কাউন্টিংটা এন্ড করতে পারবো, কারেক্ট। ফাইনাইট সেটের ক্ষেত্রে কাউন্টিংটা এন্ড করতে পারবো, ইনফাইনাইট সেটের ক্ষেত্রে যদি কাউন্ট করতে পারি তাহলে কাউন্টিংটা চলতে থাকবে, ফাইনাইট সেটের ক্ষেত্রে কাউন্টিংটা এন্ড করতে পারবো। তাহলে এবার বলো, যদি ম্যাপিং দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, যেমন ইনফাইনাইট সেট বা কাউন্টেবল ইনফাইনাইটকে একটা ম্যাপিং দিয়ে প্রকাশ করলাম, যে কোনো একটা সেটকে কাউন্টেবল ইনফাইনাইট কখন বলবো? যখন ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন থাকবে। এবার ফাইনাইট সেট কাকে বলতে পারবো? যখন স্যার এমন একটা ম্যাপিং পাবো যার কোডোমেন সেটটা ফাইনাইট হবে, মানে আবার ফাইনাইট ওয়ার্ড ইউজ করছো। ফাইনাইট কে ডেফিনেশন দিতে গেলে তুমি ফাইনাইট কেন ইউজ করছো? ফাইনাইট ইউজ করবে না। কোনো একটা সেটকে ফাইনাইট বলতে পারবো ইফ যদি আইদার এটা এমটি হয়। হ্যাঁ, এমটি সেটকে অনেকে ফাইনাইট বলবো। এমটি মানে কত এলিমেন্ট আছে? কেউ নেই। একটাও নেই। বা দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, বা যদি এরকম একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, ঠিক আছে, ফ্রম এ টু, ঠিক আছে, ফ্রম এ টু দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু এ সাবসেট 1 2 ডট ডট করে n অফ ন্যাচারাল নাম্বার। কি বললাম? যদি কোনো একটা সেট, হ্যাঁ, ফাইনাইট হতে গেলে হয় সেই সেটটাকে এমটি হতে হবে, বা এরকম একটা বাইজেক্টিভ ম্যাপিং পেতে হবে, মানে বাইজেক্টিভ কারেসপন্ডেন্স পেতে হবে এ থেকে এরকম। ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, সবাই জানি, ওটা কিন্তু ম্যাপিং আকারে বললাম, বা উল্টোও হতে পারে। তার মানে এরকম একটা সেট দেওয়া আছে 1 2 ডট ডট করে n, সেই সেটের সঙ্গে এ সেটের একটা বাইজেক্টিভ কারেসপন্ডেন্স পেতে হবে। বাইজেক্টিভ কারেসপন্ডেন্স পাওয়া মানে, তার মানে 1 এর ইমেজ পেতে হবে a1, 2 এর ইমেজ পেতে হবে a2, এইভাবে চলতে চলতে n এর ইমেজ পেতে হবে an। তাহলে ক্যাপিটাল এ সেটটা কি হয়ে যাবে? এটা একটা ফাইনাইট সেট হয়ে যাবে। ব্যাপারটা একদম আগের মতো। তাহলে ইনফাইনাইট, কাউন্টেবলি ইনফাইনাইট কি হয়েছিল? ওখানেও একটা বাইজেক্টিভ ম্যাপিং পাচ্ছিলাম, কিন্তু কিরকম পাচ্ছিলাম? সেখানে কি হচ্ছিল, এখানে 1 2 ডট ডট করে n অব্দি কাউন্টিং এন্ড হয়ে যাচ্ছে, আর ওইখানে কাউন্টিং এন্ড হচ্ছিল না, এখানে কাউন্টিং চলতে থাকছিল। তাহলে এইবার কি হবে? কাউন্টিংটা এন্ড হয়ে যাবে। এই হচ্ছে ফাইনাইট সেটের ডেফিনিশন। সকলেই জানি, ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করলাম, আর কিছু না। এইভাবে বলবে, অনেক সময় হয়তো কোথাও হয়তো জিজ্ঞেস করলো, তখন তুমি ফাইনাইট সেটের ডেফিনিশন দিতে গেলে আবার ফাইনাইট ওয়ার্ডটা ইউজ করবে না, তার বদলে এরকম একটা ম্যাপিং দিয়ে ইউজ করতে পারো, তাহলে কি হবে? জিনিসটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ফাইনাইট আর ইনফাইনাইট বা ইনউমারেবল দুটোকে একসাথে নিয়ে কাউন্টেবল। কাউন্টেবল সেট কাকে বলা হয়? এ সেট ক্যাপিটাল এ, আচ্ছা, এ সেট ক্যাপিটাল এ, হ্যাঁ,
আচ্ছা, আবার মনে রাখো এমটি সেটকেও কিন্তু অনেক সময় হ্যাঁ ফাইনাইট বলা হয়। ক্যাপিটাল এ ইজ সেড টু বি কাউন্টেবল। কোন একটা সেটকে কাউন্টেবল কখন বলবো বলো? যদি এ দুটো জিনিস হয়, আইদার ফাইনাইট, ফাইনাইট হলেও সেটাকে কাউন্টেবল বলি, আর কাউন্টেবল ইনফিনিট। বা কাউন্টেবলি ইনফাইনাইট। ভেরি গুড, মানে এনুমারেবল। তাহলে ফাইনাইট হলেও কিন্তু কাউন্টেবল হয়, ঠিক আছে? তাহলে কেউ যদি কাউন্টেবল হয়, তাহলে মনে রাখবে কাউন্টেবল হওয়া মানে সেটা দু প্রকার হতে পারে। সেটা ফাইনাইট হতে পারে, আবার সেটা ইনফাইনাইট হতে পারে। যদি ফাইনাইট হয় তাহলে তো সেটা কাউন্টেবল হবেই, আর যদি ইনফাইনাইট হয় তাকে বলা হয় কাউন্টেবলি ইনফাইনাইট। কি ধরনের ইনফাইনাইট? কাউন্টেবল। আর কাউন্টেবলি ইনফাইনাইট থাকা মানে তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে ন্যাচারাল নাম্বার থেকে তার মধ্যে, ঠিক আছে? এটা সকলেই জানি। আর ফাইনাইট মানে হচ্ছে এই যে বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে কিন্তু এবার ন্যাচারাল নাম্বার না, 1 থেকে শুরু করে n, সেই n এর মানটা এবার যেরকম ধরবে সেই অনুসারে ফাইনাইট সেটে এলিমেন্ট থাকবে। যদি n এর মান 5 ধরো তাহলে ফাইনাইট সেটে 5টা, যদি n এর মান 10 ধরো তাহলে ফাইনাইট সেটে 10টা, যদি n এর মান 15 ধরো ফাইনাইট সেটে 15টা। তাহলে ফাইনাইট সেট মানে সেটাও একটা ম্যাপিং বাইজেক্টিভ, কিন্তু সেখানে 1 থেকে n অব্দি। আর কাউন্টেবলি ইনফাইনাইট মানে সেটাও একটা ম্যাপিং, কিন্তু সেখানে 1 থেকে n অব্দি হবে না, সেখানে ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু করে চলতে থাকবে। তাহলে দুটোই কিন্তু ম্যাপিং দিয়ে প্রকাশ করছি। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবলি ইনফাইনাইট, এই সমস্ত বিষয়গুলো। নেক্সট হচ্ছে কিছু কিছু এক্সাম্পল দিব যে এই সমস্ত সেটগুলো কাউন্টেবল হচ্ছে কি হচ্ছে না। ন্যাচারাল নাম্বার, একদম ফার্স্ট এক্সাম্পল, n বা জেড প্লাস, এটা একটা হ্যাঁ কাউন্টেবল সেট। কেন কাউন্টেবল সেট বলো? বিকজ ন্যাচারাল নাম্বারের সঙ্গে ন্যাচারাল নাম্বারের একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে। হ্যাঁ, এফ পাওয়া যাবে ন্যাচারাল নাম্বারের সঙ্গে ন্যাচারাল নাম্বারে। কে বলতে পারে বাইজেক্টিভ ম্যাপিংটা কি ধরনের ম্যাপিং হবে? কি ধরনের ম্যাপিং বলতে হবে, কিন্তু না বললে হবে না। ন্যাচারাল নাম্বারের সঙ্গে ন্যাচারাল নাম্বারে যদি বাইজেক্টিভ ম্যাপিং পেতে হয় তাহলেই তো ন্যাচারাল নাম্বার কাউন্টেবল ইনফাইনাইট বা কাউন্টেবল সেট। তাহলে কি ধরনের ম্যাপিং? সেটা আইডেন্টিটি। আইডেন্টিটি মানে 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 2, 3 এর ইমেজ 3, 4 এর ইমেজ 4। তাহলে ন্যাচারাল নাম্বার সেট হচ্ছে কাউন্টেবল সেট বা কাউন্টেবলি ইনফাইনাইট সেট। 2, ইন্টিজারের সেট, এটাও বলছে একটা কাউন্টেবল সেট। কেন এটা কাউন্টেবল সেট কে বলতে পারবে? যে একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে কিনা। হ্যাঁ স্যার, জেড থেকে এনই পাওয়া যাবে। যেটা খুশি, জেড থেকে এনেও বলো, এন থেকে জেডে বলো, যেটা ইচ্ছে পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। যদি বলো জেড এফ অফ থেকে, এক্স ইকুয়ালস টু মড এক্স। মড এক্স কোনোদিন বাইজেক্টিভ হয়? সর্বনাশ করেছে। মড কোনোদিন বাইজেক্টিভ হয়? হুম, অঙ্কনা কি পড়াশোনা করছো? মড বাইজেক্টিভ হয়? মড ইনজেক্টিভ হয়? আমার জানা নেই, প্রথম শুনলাম আমি। ও আচ্ছা স্যার, ভুল বলে দিয়েছি, এখানটা প্লাস হবে না। তাহলে তুমি একটা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর তুমি এগুলো ভুলভাল করলে হবে না। মড কোনোদিন বাইজেক্টিভ হয়? -1 আর 1 দুটোর ইমেজই তো 1, কি করে বাইজেক্টিভ হয়? হবে না। খুঁজতে পারবো, খুঁজবো। দেখো এরকম একটা ম্যাপিং নিচ্ছে, কেউ বলতে পারবে ম্যাপিংটা খুব পপুলার ম্যাপিং। যখন n ইভেন ন্যাচারাল নাম্বারটা তখন একরকম, আর n যখন অড তখন আরেক রকম। তোমরাই তো বললে, তোমরা বললে না, কে যেন বললো স্যার গুনবো কিভাবে গুনবো বলো? কৌণিক কিভাবে গুনবে বলেছিলে? জেড কে জেড যে কাউন্টেবল সেটাকে কি করে প্রকাশ করবে, কিভাবে গুনবো বলো? জেড কে যে গুনবো কিভাবে গুনবো? জেডে 1 নম্বর এলিমেন্টটা কে? 0, 0। প্লাস তাহলে 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 আমাকে বলো যে 0 কার ইমেজ হবে? 1 নম্বর মানে কার ইমেজ? 0টা কার ইমেজ হবে? 1 নম্বর মানে সেটা কার ইমেজ? আমি যদি শুরু করি ন্যাচারাল নাম্বার আর ইন্টিজার, যদি গোনা শুরু করি, দেখো ব্যাপারগুলোকে প্র্যাকটিক্যালি ছবি এঁকে এঁকে বোঝার চেষ্টা করো। তুমি যেটা মুখে বলছো সেটাই করবো। তাহলে 0 তো ইন্টিজার, কত নম্বর ইন্টিজার, কার ইমেজ হবে? 0 প্রথম এলিমেন্ট, প্রথম মানে ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট মানে হচ্ছে 1 নম্বর এলিমেন্ট, 1 নম্বর এলিমেন্ট 1 এর ইমেজ। তারপর 2 নম্বর এলিমেন্টটা কত নেবে বলো? 2 এর ইমেজ +1 নেবো। এইভাবে তো গুনবো, গোনার একটা স্টাইল আছে তো, হ্যাপাজাইটলি গুনলে তো হবে না। 3 নম্বর হচ্ছে -1, তার মানে এমন ম্যাপিং তৈরি করতে হবে যেটা 1 এর ইমেজ 0 হয়, 2 এর ইমেজ 1 হয়, 3 এর ইমেজ -1 হয়, 4 নম্বর হচ্ছে +2, 4 এর ইমেজ 2 হয়,
5 এর ইমেজ 3 হয় এইভাবে, 5 এর ইমেজ সরি -2 হয়, এইভাবে চলবে, এরকম একটা ম্যাপিং খুঁজে দেখবে পাচ্ছ কিনা? গোলাম বলতে পারবে? গোলাম নবী, এরকম ম্যাপিং n যখন ইভেন তখন fn হচ্ছে n/2, আর n যখন অড তখন fn হচ্ছে 1 - n/2। দেখো তো ম্যাপিংটা, n যখন ইভেন তখন fn হচ্ছে n/2, আর n যখন অড তখন fn টা হচ্ছে 1 - n/2। দেখো তো ম্যাপিংটা কি তৈরি করলাম। n এর মান অড, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, প্রথমে 1 থেকে শুরু করি, তাহলে 1 এর ইমেজ কত হবে বলো? n এর মানে 1, এখানে বসাও, এই জায়গায় বসবে, যখন যেহেতু n টা অড এই জায়গায় বসবে, তাহলে 1 এর ইমেজ কত হবে? 0। 0 পেয়েছি, 1 এর ইমেজ 0। কৌণিক, প্রথম এলিমেন্ট 0, দ্বিতীয় বলো, বলো 1। 2। কি করে বলছো? 1 2 করে 2 1 হচ্ছে ইভেন, এখানে বসাবো এবার। n এর মান 2, এখানে বসাবো, তাহলে 2/2 1। 3 আবার এখানে বসাবো, 3 এর ইমেজ দেখো, চেক করে দেখো, দেখো প্রত্যেকটা ইমেজ ঠিকঠাক বলেছি -1 কিনা। তাহলে 4 এর ইমেজ আবার 2, 5 এর ইমেজ আবার এখানে বসাও -2, দেখো সব কিছু মিলে যাবে। তাহলে এরকম ম্যাপিং যে তৈরি করছি, কোথা থেকে তৈরি করছি? এই যে আমরা দেখাবো 1 এর ইমেজ 0, 1 হচ্ছে 0, 0 হচ্ছে 1 নম্বর এলিমেন্ট, 1 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এইভাবে দেখাবো বলেই তো ম্যাপিংটা কিভাবে তৈরি করেছি। ম্যাপিংটা হচ্ছে এইভাবে তৈরি করেছি দেখাবো বলে, তো দেখানোর উদ্দেশ্যে তৈরি করেছি বা তৈরি করেছি বলেই দেখাতে পারছি, ব্যাপারটা যেভাবে খুশি ভাবো। তাহলে এটা হচ্ছে একটা কাউন্টেবল সেট বা কাউন্টেবলি ইনফাইনাইট। বোঝাতে পারলাম? ক্লিয়ার বিষয়টা? মনে রাখবে এরকম সূত্র আছে, হ্যাঁ, আমি সূত্রগুলো করাচ্ছি না, এরকম মনে রাখবে কিছু ফর্মুলা আছে, এগুলোকে অ্যাকচুয়ালি থিওরেম আকারে বলা হয়। এই থিওরেমটা খুব মনে রাখবে, ইম্পর্টেন্ট। থিওরেমটা হচ্ছে যদি কোনো একটা সেট কাউন্টেবল হয়ে যায়, ঠিক আছে, কোনো একটা সেট ধরো যদি কাউন্টেবল হয়ে যায়, ধরো সাপোজ এ হচ্ছে একটা নন এমটি সেট। আচ্ছা, যে কাউন্টেবল না তাকে কি বলা হয়? আনকাউন্টেবল, লেখালাম না আর। ধরো ক্যাপিটাল এ হচ্ছে একটা নন এমটি সেট, ঠিক আছে, তাহলে বলছে দ্য ফলোইং স্টেটমেন্টস আর ইকুইভ্যালেন্ট। এই স্টেটমেন্ট গুলো বলছে ইকুইভ্যালেন্ট। কিরকম? 1 নম্বর, ক্যাপিটাল এ যদি কাউন্টেবল হয়, আচ্ছা, তাহলে বলছে সেখান থেকে এটা বলা যায় যে দেয়ার ইজ এ সারজেক্টিভ ম্যাপিং। সারজেক্টিভ, কেউ যদি কাউন্টেবল হয় তাহলে সেখান থেকে বলা যায় যে দেয়ার এক্সিস্ট এ সারজেক্টিভ ম্যাপিং এফ ফ্রম ন্যাচারাল নাম্বার থেকে এ তে। আর 3 নম্বর, এটা থেকে আবার এটা বলা যায় যে দেয়ার ইজ এ ইনজেক্টিভ ম্যাপিং কিছু একটা নাম দাও, জি বা কিছু, এ থেকে ন্যাচারাল নাম্বারে, এটা বলা যায়। বলছে এই 3টে স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট, এই 3টে স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট। কিরকম বিষয়টা? এই 3টে স্টেটমেন্ট বলছে ইকুইভ্যালেন্ট, কিরকম হলো বিষয়টা বলো? বিষয়টা কিরকম হলো? হুম, যদি এ কাউন্টেবল হয়, হ্যাঁ, ধরো প্রুফটা আমি করাতে চাইছি না কারণ এগুলো আননেসেসারি, কিন্তু বিষয়টা বোঝাতে চাইছি। মানে কাউন্টেবল মানে কি? হ্যাঁ, ধরো 1 থেকে যদি 2 কে ইমপ্লাই করানোর চেষ্টা করি, ধরো 1 যে 2 ইমপ্লাই করছে সেটা যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে ধরে নিচ্ছি সাপোজ এটা কাউন্টেবল। আচ্ছা, কে বলতে পারে এ কাউন্টেবল? কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট না, কাউন্টেবল। কাউন্টেবল মানে এ কি কি হতে পারে? এমটি বা স্যার ফাইনাইট। এমটি। এমটি কেন হয়? ফাইনাইট, ফাইনাইটের মধ্যে এমটি চলে আসবে। বা কাউন্টেবলি ইনফাইনাইট, ভুল করছো। এমটি কেন বলবে? ওটা ফাইনাইটের ক্ষেত্রে এমটি বলেছিলাম। আর কাউন্টেবলের ক্ষেত্রে কি বলেছিলাম দেখো না, কাউন্টেবলের ক্ষেত্রে কি বলেছিলাম, ওই যে কাউন্টেবল আইদার ফাইনাইট বা কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে
এ কাউন্টেবল মানে এ হচ্ছে আইদার ফাইনাইট বা কাউন্টেবলি ইনফাইনাইট। আচ্ছা, যদি এটা কাউন্টেবলি ইনফাইনাইট হয়ে যায়, ডেফিনেশন কি বলছে গো তাহলে? এ যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয়ে যায় তাহলে ডেফিনেশন কি বলছে? দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপিং। কাউন্টেবলি ইনফাইনাইটের ডেফিনেশন কি? এরকম একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে? আচ্ছা, কোথা থেকে কোথায় পাওয়া যাবে গো কাউন্টেবলি ইনফাইনাইটে? বলো কোথা থেকে কোথায় পাওয়া যাবে? এফ কোথা থেকে কোথায়? ন্যাচারাল নাম্বার থেকে এতে। ন্যাচারাল নাম্বার থেকে। উল্টোটাও হয় কিন্তু, হ্যাঁ উল্টোটাও হয়, কিন্তু উল্টোটা আমি করবো না। কেন বলো তো? আমি দুই দেখাতে চাইছি তো, আমি দুই দেখাতে চাইছি, সেটা আমি ন্যাচারাল নাম্বার থেকে এ তে দেখাতে চাইছি। উল্টোটা আমি এখন করবো না। উল্টোটাও হয়, এ থেকে এনেও হয়, কিন্তু আমি এন থেকে এ তে দেখাতে চাইছি। আর এন থেকে এতে যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, দ্যাট ইজ বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া মানে কেউ যদি বাইজেক্টিভ হয় তাহলে কি হবে? কেউ যদি বাইজেক্টিভ হয় তাহলে সাবজেক্টিভ হবে সেটা। তাহলে এরকম একটা সাবজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে ন্যাচারাল নাম্বার থেকে এ তে পাওয়া যাবে। তাহলে এ ইনফাইনাইট হলে হবে এটা। আর যদি সাপোজ এটা ফাইনাইট হয়ে যায়, কারণ কাউন্টেবল মানে তো এটা ফাইনাইটও হতে পারে, যদি এটা ফাইনাইট হয়ে যায় তখন কি করে দেখাবো? এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তখন কি করে দেখাবো যে এরকম একটা সাবজেক্টিভ ম্যাপিং পাবো, এটা হচ্ছে ব্যাপার। কারণ কাউন্টেবলি ইনফাইনাইট হলে তো এটা দেখানোর কিছু নেই, কারণ কাউন্টেবলি ইনফাইনাইট হচ্ছে এই দুটো মিলে তার ডেফিনেশন। কাউন্টেবলি ইনফাইনাইট হলে এই দুটো হচ্ছে তার ডেফিনেশন, যে সাবজেক্টিভ ইনজেক্টিভ দুটোই হয়। কিন্তু কাউন্টেবল বলেছি মানে কাউন্টেবলি ইনফাইনাইটের পাশাপাশি ফাইনাইট হতে পারে। এবার এ যদি ফাইনাইট হয় তাহলে কি করে ন্যাচারাল নাম্বারের সঙ্গে এর একটা সাবজেক্টিভ পাওয়া যাবে বলো? এ যদি ফাইনাইট হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ছবি আঁকবো। ধরো এ ফাইনাইট, এটা ন্যাচারাল নাম্বার, আর এ হচ্ছে ফাইনাইট। ফাইনাইট মানে কটা এলিমেন্ট থাকবে গো? ধরো A1 A2 ডট ডট করে AN, ফাইনাইট তো ক্যাপিটালে। এবার বলো কি করে ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা সাবজেক্টিভ পাওয়া যাবে? বলো ফাইনাইট হলে কি করে একটা সাবজেক্টিভ পাওয়া যাবে বলো? এ যদি, হ্যাঁ, ফাইনাইট হয় তাহলে কি করে সাবজেক্টিভ পাবো? বুঝতে পারছো না? কি করে একটা সাবজেক্টিভ ম্যাপিং তৈরি করে দেখাও না, সোজা কিন্তু জিনিসগুলো খুব সোজা। একটা সাবজেক্টিভ ম্যাপিং কি করে তৈরি করবো বলো? ন্যাচারাল নাম্বারে কটা এলিমেন্ট আছে? অঙ্ক না, ন্যাচারাল নাম্বারে কটা এলিমেন্ট আছে? একটা বলো, কিছু তো বলছো না। কটা এলিমেন্ট আছে ন্যাচারাল নাম্বারে? প্রচুর। আর এই সেটে কটা এলিমেন্ট আছে? কয়েকটা। তাহলে কি করে ন্যাচারাল নাম্বার আর এর মধ্যে তুমি একটা বাইজেক্টিভ ম্যাপিং পাবে কখনো? ন্যাচারাল নাম্বার আর এর মধ্যে বাইজেক্টিভ পাবে কখনো বলো আগে? না স্যার, পাওয়া যাবে পাবো না। না। তাহলে সেই কারণে হঠাৎ করে বুঝতে পেরেছো কাউন্টেবল দিয়ে আমি কেন সাবজেক্টিভ দিলাম, কেন বাইজেক্টিভ দিলাম না? কারণ কাউন্টেবলের দুটো পার্ট, একটা হচ্ছে ফাইনাইট, একটা ইনফাইনাইট। যখনই ফাইনাইট হয়ে যাচ্ছে, ইনফাইনাইট হচ্ছে, তখন ম্যাপিংটা বাইজেক্টিভ। আর বাইজেক্টিভ মানে সাবজেক্টিভ। কিন্তু যখন ফাইনাইট হচ্ছে তখন কি করে তুমি সাবজেক্টিভ দেখাবে, সেটাই হচ্ছে একটা বড় কোশ্চিন। কেউ বলতে পারবে? এই আইডিয়াটা কারোর আছে যে কি করে আমি এখান থেকে একটা সাবজেক্টিভ ম্যাপিং খুঁজবো? কেউ একটা আইডিয়া একদম সিম্পল ভাবে বোঝো, খুব মানে খুবই ইজি ব্যাপার। কি করে একটা সাবজেক্টিভ দেখাবো? সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে যাতে করে ইমেজ গুলো পুরো কোডোমেন সেটটাকে কভার করে, মানে এখানে প্রচুর এলিমেন্ট আছে, তার ইমেজ গুলো যাতে A1 থেকে শুরু করে AN এ সবাই যায়। ইনজেক্টিভ দেখানোর দরকার নেই, শুধু সাবজেক্টিভ দেখাও। তাহলে ইনজেক্টিভ তো দেখাতেও পারবো না, কারণ ইনজেক্টিভ দেখাতে গেলে, হ্যাঁ, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দেখাতে গেলে 1-to-1 কারেসপন্ডেন্স দেখাতে গেলে এখানে যতগুলো এলিমেন্ট আছে এখানেও ততগুলো এলিমেন্টই থাকতে হবে। কিন্তু এখানে তো প্রচুর এলিমেন্ট আছে ন্যাচারাল নাম্বারে, আর এখানে তো মাত্র কয়েকটা। তাহলে কি করে তুমি ইনজেক্টিভ দেখাবে? তাহলে তোমাকে দেখাতে হবে সাবজেক্টিভ। সাবজেক্টিভ কি করে দেখাবো কে বলতে পারে? হুম, স্যার যদি A1টা ধরে নেন 1 2 3 4 এইভাবে যদি যায়, মানে একটা থেকে মানে অনেকগুলো ইমেজ। হ্যাঁ, এরকম একটা ম্যাপিং তৈরি করব। দেখো তো স্টাইলটা বুঝতে পারছো? কিন্তু ধরো ম্যাপিংটা ন্যাচারাল নাম্বার থেকে এ তে। দেখো ম্যাপিংটা সাবজেক্টিভ হবে কিনা খালি চেক করতে হবে, আমি যেভাবে ডিফাইন করছি। বাই, হ্যাঁ, HI, ঠিক আছে, HI। আচ্ছা, HI টা হচ্ছে AI হবে যখন I লেস দ্যান ইকুয়াল টু N। কি বললাম? HI টা কত হবে? AI যখন I টা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু N। আর যখন I গ্রেটার দ্যান N হয়ে যাবে, আচ্ছা তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমরাই বলতে পারবে। I লেস দ্যান ইকুয়াল টু N মানে 1 থেকে লেস দ্যান ইকুয়াল টু N, যার আরো ভালো হলো। তাহলে 1 থেকে শুরু করে যখন I টা লেস দ্যান ইকুয়াল টু N, তখন HI হচ্ছে AI। তাহলে I এর মান কি কি হতে পারে? I তো ন্যাচারাল নাম্বার, এই যে ন্যাচারাল নাম্বারে, তাহলে I এর মান কি কি হতে পারে? I এর মান যদি 1 হয় তাহলে H1 কত হবে?
ধরো এটা একটা ম্যাপিং দিলাম এইচ, তাহলে H1 কত হবে? A1। H2 কত হবে? বলো কি হবে? এই যে I যদি 2 হয় তাহলে H2 কত হবে? ম্যাপিং ডিফাইন করে দিয়েছি তো তোমাদেরকে। A2। H3 কত হবে? A3। তাহলে HN, এখানে একটা n থাকবে, HN কত হবে? n। আর তারপরে যখন n এর থেকে বেড়ে যাবে I গুলো, তখন কি হবে? যে কোনো এক জায়গায় দিয়ে দাও, যে কোনো এক জায়গায়। ধরো A1 এ যাচ্ছে সবাই, সবাই A1 এ যাচ্ছে, তার মানে বাকিগুলো সবাই কোথায় যাচ্ছে? আর যদি মনে হয় না স্যার আমি A1 দেবো না, A2 দিয়ে দাও। যদি মনে করো না স্যার আমি A2 তে দেবো না, তাহলে A3 দিয়ে দাও। যে কোনো এক জায়গাতে দিয়ে দাও, যে কোনো এক জায়গাতে দিয়ে দাও। ধরো A1 এ সবাই যাচ্ছে, তাহলে বলো I এর মান যখন n অব্দি যাচ্ছিল, তখন 1 এর ইমেজ A1, 2 এর ইমেজ A2, 3 এর ইমেজ A3, 4 এর ইমেজ A4, n এর ইমেজ n। তাহলে সাবজেক্টিভ হয়ে গেল, পুরো কভার হয়ে গেল কোডোমেনটা। আর তারপরে যখন আছে আরো তো এক্সট্রা, সেখানে সেগুলো সব এক জায়গাতে যাচ্ছে, সব এক জায়গাতে। ব্যাস, এইভাবে ম্যাপিং তৈরি করো, অসুবিধার কিছু নেই তো। বাকি সবাই এরপরে সবাই একই জায়গাতে। তাহলে ম্যাপিংটা ইনজেক্টিভ হচ্ছে না, কিন্তু সার্জেক্টিভ হচ্ছে কিনা? হুম, ম্যাপিংটা সার্জেক্টিভ হচ্ছে কিনা? তাহলে এই বোথ কেসেস কি বলতে পারি? কি বলতে পারি? যে দেয়ার এক্সিস্ট এ সার্জেক্টিভ ম্যাপিং। আচ্ছা, এখানে না এইচ না দিয়ে এটাকে এফ নাম দাও, কারণ বইয়ে না এফ আছে, মানে এই যে স্টেটমেন্টটা এফ দিয়ে আছে বলে এখানে এফ দিয়ে দাও, মানে ম্যাপিংটাকে এফ দিয়ে বলো, প্রথমবারও এফ, পরের বারও এফ। ঠিক আছে, তাহলে এরকম একটা সাবজেক্টিভ ম্যাপিং পাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারা গেছে? এফ কোথা থেকে কোথায়? ন্যাচারাল নাম্বার থেকে এ তে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কারো কোনো কোশ্চিন এই বিষয়ে? তাহলে কেউ যদি কাউন্টেবল হয়, কাউন্টেবলি ইনফাইনাইট হলে বাইজেক্টিভ দেখাতে হবে, কিন্তু কাউন্টেবল হলে ন্যাচারাল নাম্বার আর এর মধ্যে একটা সাবজেক্টিভ দেখালেই হয়ে যায়। আননেসেসারি তোমাকে বাইজেক্টিভ দেখানোর দরকার নেই, কারণ এটা দেখালেই কাউন্টেবল বলতে পারবো। কারণ কাউন্টেবলের মধ্যে ফাইনাইট বা ইনফাইনাইট যাই হোক, এরকম একটা মানে এটা ইমপ্লাই করবে, এটা দেখালাম। উল্টোটাও হয়, আবার সবই দেখিয়ে দিব, চিন্তার কিছু নেই। উল্টোটাও হবে, এগুলো সব দেখানোই যাবে, চিন্তার কিছু নেই। তাহলে এইভাবে প্রমাণগুলো করতে হবে, মানে এইটা যদি এক যদি হোল্ড করে তাহলে 2 হোল্ড করবে, তাহলে কাউন্টেবল হলে এটা দেখাতে পারবো। 2 হোল্ড করলে আবার 3 হোল্ড করবে, এটাও দেখাতে পারবো। 3 হোল্ড করলে আবার 4 হোল্ড করবে, এটাও দেখাতে পারবো। সবকিছু দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 2 কি করে 3 হোল্ড করবে? 2 থেকে 3 কি করে পাওয়া যায় বলো? 2 থেকে 3 কি করে পাওয়া যায়? আচ্ছা, 2 এ কি আছে আর 3 এ কি দেখাতে হবে? 2 এ কি আছে বলো? 2 এ কি আছে ঝট করে বলো? 2 এ কি দেওয়া আছে? যে এফটা হচ্ছে একটা সাবজেক্টিভ ম্যাপিং ন্যাচারাল নাম্বার থেকে এ তে। হ্যাঁ, লেট এফ হচ্ছে একটা সাবজেক্টিভ ম্যাপিং ন্যাচারাল নাম্বার থেকে এ তে, এটা দেওয়া আছে। সেখান থেকে 3 কি দেখাতে হবে? কি দেখাতে হবে বলো? সেরকম একটা, হ্যাঁ, এ থেকে স্যার ন্যাচারাল নাম্বার যেতে পারবে। এ থেকে ন্যাচারাল নাম্বার একটা ইনজেক্টিভ দেখাতে হবে। তাই একটা সাবজেক্টিভ যদি ন্যাচারাল নাম্বার থেকে এ তে থাকে, তাহলে এ থেকে এনে একটা ইনজেক্টিভ, উল্টো। হ্যাঁ, তো ন্যাচারাল নাম্বার আর এর মধ্যে যদি একটা সাবজেক্টিভ ম্যাপিং থাকে, এটা যদি সাবজেক্টিভ হয়, তাহলে এবার উল্টো দেখাতে হবে যে এ থেকে এন এর মধ্যে একটা ইনজেক্টিভ থাকবে। কি করে দেখাবো? এর মধ্যে একটা ইনজেক্টিভ, এটা সাবজেক্টিভ আর এটা ইনজেক্টিভ। এটা সাবজেক্টিভ, এটা দেওয়া আছে, আর এটাকে দেখাতে হবে ইনজেক্টিভ, এটা দেখাতে হবে। হাউ ইজ ইট পসিবল? কি করে সম্ভব? বলো 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 বলো। সোজা একটা ম্যাপিং ডিফাইন করব, এফ দেওয়া আছে সাবজেক্টিভ, একটা ম্যাপিং ডিফাইন করব, নাম দিব জি। কেন জি নাম দিচ্ছি? এখানে জি বলেছে বলে, না হলে জি নাম দিতাম না। আছে এ থেকে এন এ, এই এটা না ভালো করে লিখি, কেমন একটা হয়ে গেছে। এগুলো সোজা জিনিস, জাস্ট একটু বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা, ম্যাপিংটা কিভাবে ডিফাইন করব? বাই জি এ, এ মানে হচ্ছে স্মল এ তে আছে, হ্যাঁ, এটা হচ্ছে স্মলেস্ট এলিমেন্ট। এইভাবে ম্যাপিংটা তৈরি করব।
অফ এফ ইনভার্স এ। এফ ইনভার্স এ মানে জানো ইনভার্স ইমেজ জানা আছে তো সবার। এইভাবে ম্যাপিংটা ডিফাইন করবো যেখানে স্মল এটা হচ্ছে ক্যাপিটাল এ তে। পারফেক্ট। কি বললাম বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আচ্ছা ধরো এটা একটা এলিমেন্ট স্মল এ, হ্যাঁ এটা এই এলিমেন্টটা। আচ্ছা যেহেতু ম্যাপিংটা সাবজেক্টিভ, এফ ম্যাপিংটা বলো কেউ না কেউ তো স্মল এতে যাবে কি যাবে না? কথাটা বুঝতে পেরেছো? এই যে ম্যাপিংটা যেহেতু সাবজেক্টিভ, প্রথম ম্যাপিংটা সাবজেক্টিভের ডেফিনেশন কি? প্রথম ম্যাপিংটা সাবজেক্টিভ হওয়ার ফলে কে বলতে পারে? প্রথম ম্যাপিংটা যদি সাবজেক্টিভ হয় সুমঙ্গল, প্রথম ম্যাপিংটা সাবজেক্টিভ হলে কেউ না কেউ তো এতে যাবে। যদি সাবজেক্টিভ না হতো তাহলে কেউ বেঁচে থাকতো, কিন্তু সাবজেক্টিভ মানে কেউ না কেউ এতে যাবে। কে যাবে বলো? কে যাবে এতে? কে যাবে এতে? তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তাহলে এতে কে যেতে পারে? ধরো এক গেল এতে। আচ্ছা আর কেউ এতে যেতে পারে সুমঙ্গল এক বাদ দিয়ে? বুঝতে পারছো না? সমস্যা হচ্ছে সবার নাকি? এক স্যার স্যার যাবে না, যাবে কারণ স্যার, সাবজেক্টিভ ম্যাপিং তো স্যার যাবে না, একটা যাবে হলে না, যাবে না কেন? ম্যাপিংটা বাইজেক্টিভ বলে দিয়েছি নাকি? স্যার যাবে স্যার, এ মানে 1 2 3 যেতে পারে। হ্যাঁ মানে ম্যাপিংটা তো সাবজেক্টিভ। এই যে অনেকটা এরকম ম্যাপিংটা তো সাবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ যদি হয় তাহলে এই যে সাবজেক্টিভ মানে ওয়ান এ ওয়ানে যাচ্ছিল, তাহলে কি শুধু ওয়ান এ ওয়ানে যাচ্ছে? আরো তো অনেকে এ ওয়ানে যাচ্ছে সাবজেক্টিভ বলে। যদি বাইজেক্টিভ বলতাম তাহলে ওয়ান ছাড়া আর কেউ এতে যেতে পারে না, কিন্তু ম্যাপিংটা বাইজেক্টিভ বলে দিত। সাবজেক্টিভ সাবজেক্টিভ বলা মানে ওয়ান যেরকম এতে যেতে পারে, সেরকম এখান থেকে ধরো তিনও এতে যেতে পারে, বা এখান থেকে ধরো একটা 5 বা 10 এতে গেল। তাহলে এ কাদের ইমেজ? এ কাদের ইমেজ? এ বলো। ওয়ানের ইমেজ এ, তিনের ইমেজ এ, 5 বা 7 বা 10 তার ইমেজে, তাহলে অনেকগুলোই এতে যেতে পারে। তাহলে এফ ইনভার্স এ মানে এর প্রি ইমেজ কারা? কে বলতে পারে? এর প্রি ইমেজ কারা? যেই ম্যাপিংটা তৈরি করলাম যেভাবে আমি, তাহলে 1 নিয়ে গেলাম এ তে, 3 নিয়ে গেলাম এ তে, আরো কাউকে নিয়ে গেলাম 5 7, যারা এ তে নিয়ে গেলাম তাদের মধ্যে সবথেকে, হ্যাঁ তাদের তাহলে তাহলে যারা এ তে গেল তাহলে তাদের ইমেজ এ, তাহলে এর প্রি ইমেজ কে কে হবে? এফ ইনভার্স এ কারা 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 হবে বলো? 1 3 5 7। একদম। স্যার এই তাহলে যে এফ 1 2 যেগুলো তাহলে এফ ইনভার্স এ নীল কারা হবে? এফ 5 7। ইনভার্স এ হচ্ছে 1 হবে, কারণ 1 এ তে যাচ্ছে বলে। তারপরে আর কে হতে পারে? 3 হতে পারে। আর কে হতে পারে? যদি অন্য কোনো একটা এলিমেন্ট নিই, ধরো 5 নিলাম বা 7 নিলাম, তাহলে সে গেল। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট কে? এফ ইনভার্স এ গুলোর মধ্যে সব থেকে স্মলেস্ট কে বলো? কাউকে না কাউকে তো পাবো, 1 কাউকে না কাউকে তো পাবো। আর যদি বলো স্যার আপনি ইচ্ছা করে 1 নিয়েছেন, তো 1 না নিয়ে যদি 3 থেকে নিতে তাহলে স্মলেস্ট 3 হতো, যদি 4 থেকে নিতে স্মলেস্ট 4 হতো, যেই হতো। মোট কথা সোজা কথা হচ্ছে এর মধ্যে থেকে স্মলেস্ট কটা হয়? একটা না বিভিন্ন? স্মলেস্ট যদি খুঁজতে হয় তাহলে স্মলেস্ট কটা হবে? একটা না আলাদা আলাদা হবে? একটাই হবে। একটাই হবে। যেটা স্মলেস্ট হবে জি ম্যাপিং দ্বারা এর ইমেজ সেটা হবে। যদি এখানে 1 স্মলেস্ট তাহলে জি ম্যাপিং দ্বারা এর ইমেজ 1। যদি 3 স্মলেস্ট হতো তাহলে এর ইমেজ 3 হতো জি ম্যাপিং দ্বারা। তাহলে এইভাবে বলো এর বদলে যদি এখানে এবার বি থাকে, তাহলে আবার বি তে তো কেউ না কেউ যায়। ধরো নীল কালি দিয়ে বি তে কারা কারা যায়? ধরো বি তে 2 যাচ্ছে, বা বি তে ধরো আরেকটা কেউ যাচ্ছে, এরকম এরা বি তে যাচ্ছে। তাহলে এফ ইনভার্স বি কি হবে? 2 হবে, আরো কেউ আছে। তাহলে এফ ইনভার্স বি এর মধ্যে এটা স্মলেস্ট, সেটা বি এর ইমেজ। বলো এইভাবে যদি তৈরি করতে থাকি তাহলে জানো জি ম্যাপিংটা কিরকম হবে? হুম, দেখতে পাচ্ছ স্মলেস্ট যেহেতু ইউনিক, তাহলে এর ইমেজ কটা হবে বলো? এর ইমেজ কটা হবে? স্যার একটাই হবে। একটাই হবে, কারণ এফ ইনভার্স এ অনেকগুলো হতে পারে কিন্তু তাদের মধ্যে স্মলেস্ট তো একটাই। সেই জন্য এর ইমেজটা ওইভাবেই তৈরি করেছি। জি কিভাবে তৈরি করেছি? জিটা দেখো, জিটা হচ্ছে এ, যে এখান থেকে এ নিয়েছি, এটা জি ম্যাপিং। সেটা কি করেছে? এর ইমেজ কিভাবে নিয়েছি? এফ ইনভার্স এর যতগুলো ইমেজ আছে তার মধ্যে এটা স্মলেস্ট, সেটা এফ ইনভার্স এ যেগুলো তার মধ্যে এটা স্মলেস্ট সেটা। তাহলে এফ ইনভার্স এ যদি আমি এখানে ধরে নিই 1, তাহলে এর ইমেজ 1 জি দ্বারা। যদি ধরে নিই যে বি এফ ইনভার্স বিটা যতগুলো মানে এফ ইনভার্স বি যতগুলো হচ্ছে তার মধ্যে 2 স্মলেস্ট, তাহলে বি 2 তে যাচ্ছে। তাহলে এইভাবে এ তে যেহেতু সাবজেক্টিভ, এ তে একসময় এলিমেন্ট শেষ হয়ে যাবে,
এতে যদি 50টা 100টা বা ইনফাইনাইটও থাকে তাও শেষ হয়ে যাবে। আর এখানে ওইভাবে একটা একটা করে নিলে এখানে যদি নিতে যেতে একটা ইমেজ আলাদা আলাদা করে চলতে, আর এখানে তো চলতে থাকবে ন্যাচারাল নাম্বার, তাহলে এ এর ইমেজ, বি এর ইমেজ, সি এর ইমেজ, ডি এর ইমেজ, এইভাবে এ সেটের বিভিন্ন এলিমেন্টের ইমেজ গুলো নিতে থাকো এবং একটা একটা করে ন্যাচারাল নাম্বার পেতে থাকবো। তাহলে তার ফলে জিটা হয়ে যাবে একটা ইনজেক্টিভ ম্যাপিং। কিচ্ছু না, বিষয়টা একদম সিম্পল জিনিস। বুঝাতে পারলাম যেভাবে যেভাবে বললাম? বুঝতে পেরেছো? কোথা থেকে কোথায়? তাহলে জিটা হচ্ছে একটা ইনজেক্টিভ ম্যাপিং এ থেকে এনে। এই হচ্ছে বিষয়। তাহলে একটা সাবজেক্টিভ যদি পাওয়া যায়, হুম, সবসময় মনে রাখবে যে একটা সাবজেক্টিভ যদি এন থেকে এ তে পাওয়া যায় তাহলে অবভিয়াসলি বা শিওরলি একটা ইনজেক্টিভ পাওয়া যাবে এ থেকে এনে। আর 3 থেকে এ, 3 থেকে 1, 3-এ কি দেওয়া আছে? 3-এ কি দেওয়া আছে? লেট জি একটা ম্যাপিং কোথা থেকে কোথায়? এ থেকে এনে। কি ধরনের ম্যাপিং? বি অ্যান ইনজেক্টিভ ম্যাপিং। তাহলে জি যদি একটা ইনজেক্টিভ ম্যাপিং হয়, হ্যাঁ, জি যদি একটা ইনজেক্টিভ ম্যাপিং হয় তাহলে সেখান থেকে কি দেখাতে হবে? আমরা কি দেখাতে চাইছি? আর ওই যে মানে এভরি সাবসেট অফ মানে যেটা এন থাকবে কাউন্টেবল হবে। তাহলে এটা কাউন্টেবল হবে, এটা দেখাতে চাইছি তো যে এটা কাউন্টেবল। এবার এ কাউন্টেবল দেখানো মানে দুটো জিনিস, আইদার একে ফাইনাইট দেখালেও কাউন্টেবল হবে, ঠিক আছে, বা একে ইনফাইনাইট দেখালেও কাউন্টেবল হবে। এবার বলো যদি এই ম্যাপিংটা ইনজেক্টিভ হয়, এই ম্যাপিংটা যদি ইনজেক্টিভ হয়, এরকম ইনজেক্টিভ ম্যাপিং যদি হয়, তাহলে বিষয়টা বুঝতে পেরেছো এ কিরকম হতে পারে? এইটা যদি ইনজেক্টিভ হয়, ইনজেক্টিভ হওয়া মানে বুঝতে পেরেছো ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইনজেক্টিভ, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে সেখান থেকে এ কি করে বলবো কাউন্টেবল? হ্যাঁ, বুঝতে পারছো না? এ যদি ইনজেক্টিভ হয় তাহলে কি করে দেখাতে পারি যে এটা কাউন্টেবল? কাউন্টেবল দেখাতে গেলে কি দেখাতে হবে? জি যদি ইনজেক্টিভ হয় তাহলে কাউন্টেবল দেখাতে গেলে ডেফিনিশন কি বলছে? কাউন্টেবল দেখানো মানে কি কি করতে হবে? আর হুম, বুঝতে পারলে না? ছবি আঁকতে হবে আবার, তাহলে ছবিটা বোঝার চেষ্টা করো। এটা এ, এটা ন্যাচারাল নাম্বার, হুম, এটা ইনজেক্টিভ, আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ চলছে। স্যার ন্যাচারাল নাম্বার কাউন্টেবল যেহেতু, আর ওটা ইনজেক্টিভ, তাহলে ন্যাচারাল নাম্বারের প্রি ইমেজ গুলা এতে থাকবে, আর ওগুলো যেহেতু ইনজেক্টিভের কারণে ইউনিকই হবে একটা একটা, তো ওইখান থেকে বলা যাবে স্যার এটা না না কাউন্টেবল। না, ধরো এতে 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, এটা ইনজেক্টিভ, এটা 1-এ যাচ্ছে, 2-এ যাচ্ছে, 3-এ যাচ্ছে, 4-এ যাচ্ছে, তারও তো ইনজেক্টিভ। সাবজেক্টিভ বলেই তো ন্যাচারাল নাম্বার, সবার ইমেজ, সবার প্রি ইমেজ পাওয়া যাবে সেই সেন্সে কিন্তু তুমি বলতে পারো না। সবার প্রি ইমেজ পাওয়া যাবে সেটা কিন্তু বলতে পারো না, কারণ ম্যাপিংটা ইনজেক্টিভ, সাবজেক্টিভ না। যদি সাবজেক্টিভ হতো তাহলে কোনো সমস্যা হতো না। ম্যাপিংটা ইনজেক্টিভ, ইনজেক্টিভ মানে এখানে ধরো ধরো এ সেটে 5টা এলিমেন্ট আছে, এ সেটে A1 আছে, A2 আছে, A3 আছে, A4 আছে, A5 আছে, তারা আলাদা আলাদা জায়গায় যায়, তার মানে ইনজেক্টিভ। দরকার নেই সাবজেক্টিভ হওয়া, সাবজেক্টিভ তো বলেও নি। এইটা না একটা কাজ করব আমরা, রেস্ট্রিকশন জানো? রেস্ট্রিকশন, কোনো ইনজেক্টিভ ম্যাপিং যদি থাকে তাকে তাহলে বাইজেক্টিভ করা যায়, কি করে রেস্ট্রিকশন করব? এরকম একটা রেস্ট্রিকশন করা যায়। জি এর রেঞ্জটাকে চেঞ্জ করে দিব, লেট সি হচ্ছে জি এর রেঞ্জ। সি একটা নতুন সেট, বা বি কোথাও ইউজ করেছি, বি কোথাও ইউজ করিনি, বি একটা নতুন সেট যেটা হচ্ছে জি এর রেঞ্জ বা জি এর ইমেজ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, জি এর রেঞ্জ বা জি এর ইমেজ মানে জি, হ্যাঁ, এটা ধরো যদি জি হয় তাহলে তার ইমেজ, মানে যদি এইটা হয় তাহলে এইটা হচ্ছে ইমেজ, মানে এর এলিমেন্ট গুলো যেখানে যেখানে যাচ্ছে, এর এলিমেন্ট গুলো যেখানে যেখানে আছে সেটা নিয়ে একটা নতুন সেট তৈরি করলাম বি। তাহলে জি
যদি এ থেকে বি তে একটা ম্যাপিং নিই তাহলে এই ম্যাপিংটা কি হবে বলো, কে বলতে পারে? তাহলে না একটা ম্যাপিং, হ্যাঁ এটা ধরো ন্যাচারাল নাম্বারের সেট, বড় সেট, এটা ন্যাচারাল নাম্বারের সেট, এই সেট, এই সেটটা ন্যাচারাল নাম্বারের সেট। এবার ক্যাপিটাল ধরো এতে 5টা এলিমেন্ট আছে, বোঝার চেষ্টা করো, এতে 5টা এলিমেন্ট, তাহলে 5টা এলিমেন্ট 5 জায়গায় যাবে, কারণ ইনজেক্টিভ ম্যাপিংটা। তো 5 জায়গায় গিয়ে ইমেজ সেটটা কতটুকুটা হবে? ন্যাচারাল নাম্বারে ধরো আরো আছে, ন্যাচারাল নাম্বারে আছে 6 7, এরা আরো আছে, কিন্তু ইমেজ কতটা হচ্ছে, কতটুকুটা ইমেজ হচ্ছে, বা রেঞ্জ কতটুকুটা হচ্ছে? বুঝতে পেরেছো বিষয়টা? এতে যদি 5টা এলিমেন্ট থাকে, বিষয়টা বোঝার চেষ্টা করো, এতে যদি 5টা এলিমেন্ট থাকে, এই যে A1 A2 A3 A4 A5, তাহলে 5টা এলিমেন্ট 5 জায়গায় যাবে, কারণ ম্যাপিংটা ইনজেক্টিভ। তো 5 জায়গায় গেলে রেঞ্জে কটা এলিমেন্ট পাবো? রেঞ্জ সেটে 5টা। যদি এ সেটে 10টা এলিমেন্ট থাকতো তাহলে 10টা এলিমেন্ট 10 জায়গায় গেলে রেঞ্জে 10টা। এইভাবে আমি বলতে চাইছি যে রেঞ্জ সেটটাকে যদি আমি বি নাম দিই, তাহলে এইবার যে ম্যাপিংটা জি, যেটা অলরেডি ইনজেক্টিভ ছিল, সেটা এবার রেঞ্জটাকে যদি কোডোমেন, মানে আমি বলতে যাচ্ছি যে কোডোমেনটাকে যদি, বিটা কোডোমেন তো সেটাকে যদি রেঞ্জ ধরে নিই, তাহলে এইবার ম্যাপিংটা কি হয়ে যাবে, কে বলতে পারে বলো? এইবার ম্যাপিংটা কি হবে যদি এটাকে বি ধরে নিই, যেই জায়গায় যাচ্ছে রেঞ্জটা, সেই রেঞ্জটাকে যদি বি ধরে নিই, তাহলে রেঞ্জ সেট আর ইমেজ সেট সমান ধরে নিলাম, তো বিটাই কি, বিটাই হচ্ছে জিএ রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জ আর কোডোমেনটাকে একই ধরে দিলাম, বি ধরে দিলাম, তাহলে রেঞ্জ আর কোডোমেন সেম হয়ে গেলে ম্যাপিংটা সাবজেক্টিভ হয়ে গেল। আর ম্যাপিংটা অলরেডি ইনজেক্টিভ ছিল, তাহলে ম্যাপিংটা কি হবে? বাইজেক্টিভ। ওটাই বলতে চাইছি, ম্যাপিংটা বাইজেক্টিভ হয়ে যাবে না? তাহলে ম্যাপিংটা হয়ে যাবে বাইজেক্টিভ, তাহলে জি ম্যাপিংটা বাইজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যেখানে বি কি, বি হচ্ছে জিএ। আচ্ছা, জিএ মানে, বি মানে হচ্ছে জিএ। জিএ কার সাবসেট গো? ন্যাচারাল নাম্বারের সাবসেট, ঠিক আছে? জিএটা ন্যাচারাল নাম্বারের সাবসেট, বা বিটা ন্যাচারাল নাম্বারের সাবসেট। এবার বোঝার চেষ্টা করো, তাহলে জি এ থেকে বি তে একটা বাইজেক্টিভ ম্যাপিং, যদি বিটা কাউন্টেবল হয়, যদি বি কাউন্টেবল হয়, তাহলে এ আর বি এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি হয়েছে। যদি বি কাউন্টেবল হয় তাহলে এ কি হবে? এটা কাউন্টেবল হলে দুটোর মধ্যে যদি বাইজেক্টিভ ম্যাপিং তৈরি হয়, তাহলে এ কি হবে? বি যদি কাউন্টেবল হয় তাহলে এ কি হবে? এ আনকাউন্টেবল হতে পারে? একটাকে কাউন্ট করতে পারছি আর তার সাথে আরেকটার বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে অপরটা কি হবে বলো? কাউন্টেবল হবে, বাইজেক্টিভ হবে। কাউন্টেবল হবে, যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং বলে। জি একটা বাইজেক্টিভ ম্যাপিং, তো এই যে আমরাই বললাম জি, তাহলে এ আর বি এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে জি যেহেতু এ আর বি এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে একটা কাউন্টেবল হলে অপরটা কাউন্টেবল, তাহলে বি কাউন্টেবল হলে এ কাউন্টেবল। তাহলে এ আমাদের কাউন্টেবল দেখানোর উদ্দেশ্য, এই যে দেখো আমরা দেখাতে হবে এ কাউন্টেবল 3 থেকে 1, তাহলে এ যদি কাউন্টেবল দেখাতে হয় তাহলে বি কে কাউন্টেবল দেখাতে হবে। আর বলো বি কি করে কাউন্টেবল হবে? বি কি ধরনের সেট? হ্যাঁ, বি কি ধরনের সেট? বি কার সাবসেট? ন্যাচারাল নাম্বারের স্যার। ন্যাচারাল নাম্বারের সাবসেট কি হয় জানো? ন্যাচারাল নাম্বার নিজে একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট বা কাউন্টেবল সেট, তার সাবসেট কি হয় জানো? কাউন্টেবল সেটের সাবসেট কি হয় জানো? জানো না? এন যেহেতু একটা কাউন্টেবল সেট আর বি হচ্ছে তার সাবসেট, কাউন্টেবল সেটের সাবসেট আনকাউন্টেবল হতে পারে? হুম, এগুলো থিওরি আছে, ঠিক আছে, এটা থিওরি আছে। এভরি সাবসেট, মনে রাখবে, অফ এ কাউন্টেবল সেট, কোনো একটা সেট যদি কাউন্টেবল হয় তাহলে তার সাবসেট সবসময় কাউন্টেবল, এগুলো মনে রাখবে। তাহলে সেই সূত্র অনুসারে ন্যাচারাল নাম্বার হচ্ছে কাউন্টেবল, কারণ কাউন্টেবল ইনফাইনাইট, তাহলে কাউন্টেবল হবে, তাহলে তার সাবসেট বি, তাহলে সেটাও কাউন্টেবল, আর বি কাউন্টেবল হয়ে যাওয়া মানে তাহলে এ ইজ কাউন্টেবল, কারণ বি আর এ এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি হয়েছে, বিকজ বি আর এ এর মধ্যে একটা, এ আর বি এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি হয়েছে। এই সূত্র অনুসারে আমরা বলতে পারি এটা কাউন্টেবল। মনে রাখতে পারবে এই জিনিসটা, মনে রাখো যে কাউন্টেবল সেটের যে কোনো সাবসেট কোনোদিন আনকাউন্টেবল হতে পারে। সেট, বড় সেটটা কাউন্টেবল, বড় সেটটাকে কাউন্ট করতে পারছি, তাহলে তার সাবসেটকে কি করে আনকাউন্টেবল করবো? তাহলে তার সাবসেট, বড় সেটকে যদি গুনতে পারি, একটা বড় সেট তার প্রত্যেকটা এলিমেন্টকে গুনতে পারছি, তাহলে তার একটা সাবসেটকে গুনতে পারবো না? কতগুলো এলিমেন্ট থাকে পারবো না গুনতে? বড় সেটটাকে গুনে নিতে পারছি, তাহলে তার সাবসেটটাকে গুনতে পারবো। বিষয়টাকে বুঝাতে পারলাম? বিষয়টাকে বুঝতে পারলে ক্লিয়ার?
তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার তোমরা বলো, দুটো এক্সাম্পল দিয়েছিলাম, এই সূত্রগুলো অনুসারে তাহলে এইবার কিন্তু কাউন্টেবল দেখাতে গেলে কি করতে হবে, এরা সব ইকুইভ্যালেন্ট, তাহলে 1 2 এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, এটা অ্যাকচুয়ালি তাহলে প্রুফটা যেহেতু করিয়ে দিলাম, তাহলে প্রুফ লিখেই দিই, এটা গোটা প্রুফটাই তো করিয়ে দিলাম। তাহলে 1 ইমপ্লাই করছে 2, 2 ইমপ্লাই করছে 3, 3 ইমপ্লাই করছে 1, তার মানে ঘুরে ফিরে 1 2 3 এরা সবাই ইকুইভ্যালেন্ট, তার মানে কাউন্টেবল দেখাতে গেলে 2 দেখালেও হবে, 3 দেখালেও হবে, যে কোনো একটা কিছু দেখালেই হবে। তাহলে এবার থেকে যদি কাউন্টেবল দেখাতে হয়, তাহলে আননেসেসারি আমাদের আর বাইজেক্টিভ দেখানোর দরকার নেই, একটা দেখালেই হবে, হয় আইদার সাবজেক্টিভ বা ইনজেক্টিভ। সাবজেক্টিভ দেখাতে গেলে ন্যাচারাল নাম্বার থেকে এ তে, আর ইনজেক্টিভ দেখাতে গেলে এ থেকে এনে, কারণ দুটো দেখানোর দরকার নেই, কারণ আননেসেসারি আমি কেন বাইজেক্টিভ দেখাতে যাবো যখন আমি থিওরেমটা জেনে গেছি। তাহলে সাবজেক্টিভ দেখাতে গেলে ন্যাচারাল থেকে কিন্তু এতে, উল্টোটা দেখালে হবে না, ন্যাচারাল থেকে এতে, যেই সেটটাকে কাউন্টেবল দেখাতে হবে ন্যাচারাল থেকে সেই সেট সাবজেক্টিভ, আর যেই সেটটাকে কাউন্টেবল সেই সেট থেকে ন্যাচারাল নাম্বার ইনজেক্টিভ। তাহলে তোমরা এবার বলো এই সেটটা কি করে কাউন্টেবল দেখাবে। এক্সাম্পল 3, the set n ক্রস n, বা অনেক বইতে জেড প্লাস ক্রস জেড প্লাস, বলো এটা একটা কাউন্টেবল সেট, কি করে দেখাবো। বলো n ক্রস n কাউন্টেবল, কি করে দেখাবো। হুম, এই সেটটা কাউন্টেবল, কি করে দেখাবো, বলো বলো বলো, ঝট করে বলো, খুবই সোজা। তাহলে আমাদের কাজ কি, হয় একটা ইনজেক্টিভ বা একটা সাবজেক্টিভ ম্যাপিং দেখালেই হবে, হয় একটা ইনজেক্টিভ নাহলে একটা সাবজেক্টিভ ম্যাপিং দেখালেই হবে। বুঝতে পেরেছো, হয় ইনজেক্টিভ যদি দেখাই, তাহলে এ থেকে, মানে এটাকে এ হিসাবে ধরছি, এটা আমাদের এ, এই সেটটাকে আমরা কাউন্টেবল দেখতে যাচ্ছি, তাহলে এটা এ। হ্যাঁ, তাহলে এই এ সেটের সঙ্গে কি করতে হবে, ন্যাচারাল নাম্বারের ইনজেক্টিভ, আর যদি সাবজেক্টিভ দেখাতে হয় তাহলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে এর সাবজেক্টিভ। বলো কোনটা দেখাবে, কে বলতে পারে। হুম, এন ক্রস এন, এন ক্রস এন এর এলিমেন্ট গুলো কিরকম থাকবে জানো, এন ক্রস এন এর এলিমেন্ট গুলো কিরকম থাকবে, এ কমা বি আকারে। হ্যাঁ পেয়ার আকারে, কার্টেসিয়ান প্রোডাক্ট। বুঝতে পেরেছো কেন কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, সবকিছু কিন্তু মিলেমিশে যাবে, কাউন্টেবল আনকাউন্টেবল কার্টেসিয়ান প্রোডাক্ট সবকিছু আবার একই হয়ে যাবে বিষয়টা। তাহলে বলো এরকম একটা ম্যাপিং খুঁজে বের করো তো, যেটা সাবজেক্টিভ হচ্ছে বা ইনজেক্টিভ, যে কোনো একটা দেখালেই হবে, যার যেটা ইচ্ছে, যেটা যে দেখাতে পারবে। বলো বলো বলো, ঝট করে বলো। একটা ম্যাপিং দেখাচ্ছে, হ্যাঁ এ থেকে, এ মানে বুঝতে পেরেছো, এ মানে কিন্তু এন ক্রস এন। আচ্ছা তাহলে এফ, এই যে, তার মানে ইনজেক্টিভ দেখালেই চলবে, এনে, এ থেকে এনে কি দেখাতে হবে, এ থেকে এনে ইনজেক্টিভ, এই যে। তো এরকম একটা ম্যাপিং তৈরি করছি, এফ, যদি বলো স্যার এফ দিয়ে বলবেন না জি দিয়ে বলুন, তাহলে বুঝতে সুবিধা হয়, তাহলে জি দিয়ে বললেও হবে, যেটা ইচ্ছে। আচ্ছা এন ক্রস এর এলিমেন্ট গুলো এরকম হবে, এম কমা এন, হবে এন ক্রস এন এর এলিমেন্ট গুলো এম কমা এন হবে, করা যাবে কি করা যাবে না। তার একটা ইমেজ খুঁজতে হবে যেটা ইনজেক্টিভ হচ্ছে, মানে আলাদা আলাদা এলিমেন্টে আলাদা আলাদা ইমেজ, সোজা কথা, সাবজেক্টিভ দেখানোর দরকার নেই, জাস্ট ইনজেক্টিভ। 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার n, ব্যাস কমপ্লিট। এটাকে ইনজেক্টিভ দেখো, এটাকে ইনজেক্টিভ দেখাও, পারবে না ইনজেক্টিভ দেখাতে। দেখো তো এটা আলাদা আলাদা এলিমেন্টের কি আলাদা আলাদা ইমেজ হয়, আলাদা আলাদা এলিমেন্টের কি আলাদা আলাদা ইমেজ হয়, এই যে যে ম্যাপিংটা তৈরি করলাম, আলাদা আলাদা এলিমেন্টের কি আলাদা আলাদা ইমেজ হয় এখানে, দেখো না, আলাদা আলাদা এলিমেন্ট নাও না, তাহলে আলাদা আলাদা ইমেজ কি হবে না একই ইমেজ হবে, এরকম কোনো দুটো এলিমেন্ট আলাদা আলাদা অথচ তাদের ইমেজ সেম হবে এই ম্যাপিং দ্বারা, স্যার আলাদাই হবে। প্রচুর পাওয়া যাবে, এরকম একটা না প্রচুর পাওয়া যাবে, আমি একটা দিলাম, জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে দিলাম। তাহলে এফটা ইনজেক্টিভ হবে, আর যেহেতু এফটা ইনজেক্টিভ, তাহলে এ বা এন ক্রস এন এটা কি হবে জানো, ইজ কাউন্টেবল। বোঝাতে পেরেছি, ক্লিয়ার। রেশনাল নাম্বার কাউন্টেবল,
আর যদি বলো স্যার বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে, তাও আছে, এটা বাইজেক্টিভও দেখানো যায়, কিন্তু এই ম্যাপিংটা বাইজেক্টিভ হবে না, এটা সার্জেক্টিভ হবে। আর বাইজেক্টিভ দেখানো যায়, ওর একটা ম্যাপিং আছে m+n-1 এরকম একটা দিয়ে, ম্যাপিংটা মুখস্থ করে নিতে হবে, তাহলেই হবে, অসুবিধা নেই। 4 নম্বর, যদি বলি রেশনাল নাম্বারের সেট হচ্ছে একটা ইনুমারেবল সেট, কি করে দেখাবো? কিউ, তাহলে এটা হচ্ছে কিউ ইজ এ কাউন্টেবল, এনিউমারেবল দেখানো তো কাউন্টেবল, এখানে এনিউমারেবল থেকে কাউন্টেবলটা বেশি ইম্পর্টেন্ট। কাউন্টেবলের মধ্যে কাউন্টেবল ইনফাইনাইটে চলে আসবে। কে বলতে পারে কাউন্টেবল কি করে দেখাবো বলো? হুম, এটা কাউন্টেবল কি করে দেখাবো? বুঝতে পারছো না? কাউন্টেবল দেখাতে গেলে কি করতে হবে? যদি এই থিওরি কাজে লাগায়, 2 থেকে কি দেখাতে হবে বলো? 2 কি দেখালে চলবে? কাউন্টেবল দেখাতে গেলে কি দেখাতে চলবে? কিউ মানে রেশনাল নাম্বার একটা স্যার ম্যাপিং। এরকম একটা ম্যাপিং দেখাতে হবে এফ, যেটা ন্যাচারাল থেকে এ তে, এ মানে এখানে কিউ, এটাকে কি দেখাতে হবে? সার্জেক্টিভ। তাহলে আমি এটা ম্যাপিং খুঁজছি, এটা যাতে সার্জেক্টিভ হয়, এটা আমার উদ্দেশ্য, এটা খুঁজছি। আচ্ছা দেখো কিভাবে খুঁজছি। সবার আগে এফ হচ্ছে একটা ম্যাপিং নিচ্ছি, হ্যাঁ, এন থেকে, আচ্ছা তার আগে একটা কাজ করি, এই সেটটা কি গো? এই সেটটা n×n, এখনই কি দেখালাম? n×n কি? n×n কি বলো? এখনই কি দেখালাম? এখনই কি দেখালাম? n×n হচ্ছে কাউন্টেবল। আচ্ছা n×n যদি কাউন্টেবল হয় দেখালাম? যদি n×n কাউন্টেবল হয় তাহলে বলো n×n কেউ কাউন্টেবল হলে এই থিওরি কি বলছে? কেউ যদি কাউন্টেবল হয় তাহলে থিওরি কি বলছে? দেয়ার ইজ এ, কেউ কাউন্টেবল হলে যেহেতু n×n কাউন্টেবল, তাহলে দেয়ার এক্সিস্ট এ সার্জেক্টিভ ম্যাপিং। পাওয়া যাবে কিনা? ইনজেক্টিভও পাওয়া যাবে, কিন্তু আমার সার্জেক্টিভ নিয়ে কাজ। আচ্ছা ম্যাপিংটার নাম দিলাম এফ। কোথা থেকে কোথায় সাবজেক্টিভ পাওয়া যাবে বলো? কোথা থেকে কোথায় সাবজেক্টিভ পাওয়া যাবে? যেহেতু কেউ কাউন্টেবল হলে ন্যাচারাল নাম্বার থেকে সেখানে সাবজেক্টিভ, তাহলে ন্যাচারাল নাম্বার থেকে সেখানে, সেখানে মানে কোন সেটটাকে কাউন্টেবল ধরেছি? n×n কাউন্টেবল, তাহলে এটা একটা সাবজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে। আবার আবার আরেকটা ম্যাপিং নিচ্ছি জি, যেটা n×n থেকে কিউতে, ভালো করে দেখো কিভাবে নিচ্ছি। be defined by g of n by m, সরি g of n, m দাও, n আগে m পরে, অসুবিধার কিছু নেই। এটা হচ্ছে m/n, উল্টে গেল, যেখানে n আর m এরা হচ্ছে n×n এ আছে। বলো এই ম্যাপিংটা কি ধরনের ম্যাপিং হবে? কি ধরনের ম্যাপিং হবে কে বলতে পারে? যে ম্যাপিংটা দিলাম n, m, তাহলে g of 1, 2 কত হবে বলো? g of 1, 2 কত হবে? উল্টে যাবে, 2/1। আচ্ছা g of 2, 3 কত হবে বলো? বলো ঝট করে বলো। 3/2। 3/2। এইভাবে দেখো তো, যে কোনো যদি nm নি ন্যাচারাল নাম্বার থেকে, তাহলে সমস্ত রেশনাল চলে আসবে কিনা? সমস্ত রেশনাল চলে আসবে, কারণ রেশনাল গুলোকে কিভাবে লিখি আমরা বলো? যে কোনো রেশনালকে আমরা কিভাবে লিখি? p/q আকারে। এইভাবে তো লিখি, m/n বা p/q আকারে লিখি কিনা? তাহলে এইভাবেই তো চলে আসছে। তাহলে দেখো তো n×n এর ইমেজ রেশনাল নাম্বার, তাহলে দেখো এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ, হ্যাঁ কি না? এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ? জি, জি কি ইনজেক্টিভ? জি কি ইনজেক্টিভ? ভালো করে বলো, ভালো করে বলো, জি কি ইনজেক্টিভ? আমি দুটো এলিমেন্ট দিয়ে দিয়েছি, 2,2 এর ইমেজ বলো, 2,2 এর ইমেজ বলো। 1 হচ্ছে 1 আর 1,1 এর ইমেজ বলো। 1 না স্যার, ইনজেক্টিভ হবে না স্যার, সার্জেক্টিভ হবে। তাহলে ইনজেক্টিভ হবে না, আমার ইনজেক্টিভ দেখানো উদ্দেশ্য না, সার্জেক্টিভ হবে। গোটা কিউটা চলে আসবে, হ্যাঁ, সার্জেক্টিভ হবে। আমার উদ্দেশ্য হচ্ছে জিটাকে সার্জেক্টিভ দেখানো, এবং সার্জেক্টিভ হবে, ইনজেক্টিভ হবে না কিন্তু, হ্যাঁ, ইনজেক্টিভ হবে না, সার্জেক্টিভ হবে, মাথায় রেখো। এবার বলো কম্পোজিশন ম্যাপিং, জানো তো? এফ একটা ম্যাপিং n থেকে n×n এ, জি একটা ম্যাপিং n×n থেকে কিউতে। বোঝার চেষ্টা করো, এফ n থেকে n×n এ দুটো ম্যাপিং বক্স করে দিচ্ছি, দুটো ম্যাপিং এর কম্পোজিশন ম্যাপিং তৈরি করো।
কোন কম্পোজিশনটা এক্সিস্ট করবে আগে বলো, কোন কম্পোজিশন? কম্পোজিশন ম্যাপিং মনে আছে? জি কম্পোজিশন এফ, এটা কখন এক্সিস্ট করে? যদি ডান দিকে যে থাকবে তার রেঞ্জ বাঁ দিকে যে থাকবে তার ডোমেনের সাবসেট হয়, তাহলে এক্সিস্ট করবে। এবং উল্টোটাও ট্রু, এফ কম্পোজিশন জি কখন এক্সিস্ট করবে? যখন ডান দিকে যে থাকবে, ডান দিকে কে আছে, ডান দিকে জি, তার যদি রেঞ্জ বাঁ দিকে যে থাকবে তার ডোমেনের যদি সাবসেট হয়, তাহলে বলো ঝট করে কোনটা এক্সিস্ট করবে, এফ কম্পোজিশন জি না জি কম্পোজিশন এফ? G composition F. জি কম্পোজিশন এফ এক্সিস্ট করবে, জি কম্পোজিশন এফ, জি কম্পোজিশন এফ। কেন? এফ এর রেঞ্জ এইটা ম্যাক্সিমাম, আর জি এর ডোমেন তার সাবসেট। ভেরি গুড, তাহলে এইটা এক্সিস্ট করবে কোথা থেকে কোথায়? N থেকে Q. এন থেকে কিউতে। এবং দুটো সাবজেক্টিভ ম্যাপিং এর কম্পোজিশন কি হয় জানো? দুটো ম্যাপিং যদি সাবজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন একটা সাবজেক্টিভ হয়। তাহলে দেখো তো, যেহেতু ন্যাচারাল নাম্বার থেকে কিউতে একটা সাবজেক্টিভ ম্যাপিং পেয়ে গেলাম, তাহলে বলতে পারি কিউটা হচ্ছে কাউন্টেবল। কারণ যদি ন্যাচারাল নাম্বার থেকে এ তে একটা সাবজেক্টিভ ম্যাপিং পেয়ে যাই, তাহলে এটা কি বলতে পারি? কাউন্টেবল। তাহলে হ্যাঁ বলতে পারি এটা কাউন্টেবল। এই যে 2 থেকে 1, 1 থেকে যেরকম 2 হয়, আবার উল্টোটাও হয়। তাহলে সেই সূত্র অনুসারে আমরা এখান থেকে বলতে পারি কিউটা কাউন্টেবল। তাহলে দেখো কাউন্টেবল দেখানোর কায়দাটা কি হলো। আর যদি বলো না স্যার এইভাবে দেখাবো না, বিএসসি তে যেভাবে পড়েছিলাম, তাহলে বিএসসি তে কিউ প্লাস, কিউ মাইনাস আর জিরো এরকম ভাবে 3 ভাগে ভেঙে নিয়েছিলাম। এটা কাউন্টেবল বা এটা কাউন্টেবল ইনফাইনাইট, এটাও কাউন্টেবল ইনফাইনাইট, এটা ফাইনাইট, তার মানে তাদের ইউনিয়ন কাউন্টেবল হয়, এইভাবেও দেখিয়েছিলাম। শেখাতে পারলাম বিষয়টা? বুঝতে পারা গেছে? তাহলে এইভাবে বিভিন্ন রকম ভাবে কিন্তু আমরা টপোলজির ক্ষেত্রে কে কাউন্টেবল হচ্ছে কি কাউন্টেবল হচ্ছে না সেগুলো কিন্তু আমরা শিখবো। যে কোনো জিনিসকে কাউন্টেবল দেখাতে পারবো। কতগুলো জিনিস মনে রাখবে, এগুলোও কিন্তু সব থিওরিম, সেগুলো সব থিওরেম গুলো কিন্তু সব বিএসসি তে পড়েছো। হ্যাঁ, এ কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেটস, মানে কতগুলো কাউন্টেবল সেটকে নিয়েছি, কতগুলো কাউন্টেবল সেটকে নিয়েছি, কাউন্টেবল সংখ্যক কাউন্টেবল সেটকে নিয়েছি। কাউন্টেবল সংখ্যক কাউন্টেবল সেটের ইউনিয়ন কাউন্টেবল হয়, তার মানে ফাইনাইট যদি নিই তাহলে কাউন্টেবল হবেই। কি বললাম? কাউন্টেবল সংখ্যক কাউন্টেবল সেট যদি নাও তাহলে তার ইউনিয়ন কাউন্টেবল হয়। বুঝতে পারা গেছে? রেশনাল নাম্বারের ক্ষেত্রে ওইভাবে দেখাতে পারি। কাউন্টেবল সংখ্যক যদি কাউন্টেবল সেট নিই তাহলে তার ইউনিয়ন কাউন্টেবল হবে। কাউন্টেবল সংখ্যক কাউন্টেবল সেটের ইউনিয়ন কাউন্টেবল। আর যদি একটা ফাইনাইট প্রোডাক্ট নাও, কার্টেসিয়ান প্রোডাক্ট, হ্যাঁ, অফ কাউন্টেবল সেটস, সেটাও কাউন্টেবল। কি বললাম? যদি ফাইনাইট প্রোডাক্ট নাও, মানে কাউন্টেবল সেট নিলে কতগুলো কাউন্টেবল সেট নিলে, এটা প্রমাণ করতে পারবো, নেক্সট দিন নাহলে প্রমাণ করে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি কাউন্টেবল সংখ্যক সেটের ফাইনাইট প্রোডাক্ট নাও তাহলে সেটা কাউন্টেবল। কিন্তু একটা ইনফাইনাইট প্রোডাক্ট যদি নিই, যদি আমরা ইনফাইনাইট প্রোডাক্ট নিই, ঠিক আছে, অফ কাউন্টেবল সেটস, তাহলে সেটা কাউন্টেবল নাও হতে পারে। এইগুলো সব নেক্সট দিন আমি করাবো, ঠিক আছে? এইগুলো বলবো, আর তারপরে এইটার উদাহরণ দেব যে কি করে ইনফাইনাইট সংখ্যক কাউন্টেবল সেটের প্রোডাক্ট কাউন্টেবল নাও হতে পারে। ক্লিয়ার? এই জিনিসটা করে কাউন্টেবল সেটটা শেষ করব। তারপরে আমরা এই যে প্রোডাক্টে কেন, এই ইনফাইনাইট প্রোডাক্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট প্রোডাক্ট টপোলজির ক্ষেত্রে। তাহলে প্রোডাক্ট টপোলজি এটা শুরু করব, ঠিক আছে? আজকে এই অবধি থাক।